আমাদের লড়াই বা চলার পথ কেমন হওয়া উচিত এবং ছোট থেকে বড়রা প্রত্যেকেই আমরা বা আমাদের বাবা মায়েরা প্রত্যেকেই চেষ্টা করে যে আমার ছেলে মেয়ে তারা যেন ভালো থাকে, আগামী দিন তাদের জীবন আরও সুখের হয় এবং প্রত্যেকেই সেই চেষ্টা করে চলেছে প্রতিদিন প্রতিনিয়ত। প্রতিটা মানুষ এই চলার পথে জীবনের এই গতিপথ সম্পূর্ণরূপে এক একটা মানুষের এক এক রকমের হয়। প্রতিদিন তাদের জীবন, প্রতিদিন তাদের গতিবিধি এক একজনের এক এক সময়, এক একজনের সকাল এক এক রকম হয়ে থাকে। কেউ আজকে সকালে একটা সুন্দর সকাল বা যা প্রচণ্ড গরম তার থেকে মুক্তি পেল, অনেকে জানতেই পারল না, অনেকের হয়তো ঘুমই ভাঙেনি, অনেকে এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে। এরকমভাবে প্রতিদিন আমাদের জগৎ, আমাদের পরিবেশ প্রত্যেকেই বিভিন্ন সময়ে আমরা দেখে এসেছি যে তারা এই সময়ের মধ্যে দিয়ে প্রত্যেকেই যেহেতু যেতেই হবে, প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি আজকে যেন মনটাকে ভালো করে দিয়েছে প্রত্যেকের। যে তীব্র গরম সেটা বলতেই হয় যে প্রত্যেকের মন আজকে ভালো করে দেওয়ার দিন। সবাইকার আজকে প্রত্যেকের জীবন খুব সুন্দর হবে আশা করা যায়। প্রত্যেকেই ভালো একটা খবর পাবে, ভালো একটা দিশার দিকে এগিয়ে যাবে। প্রত্যেকের বয়স বিভিন্ন জনের বিভিন্ন রকম, কারণ আজকে যার বয়স ধরুন 1 বছর 2 বছর এরকম প্রত্যেকেরই আছে, সে পৃথিবীতে এলো, আবার কয়েক বছর পর তার বয়সও বাড়ছে সময়ের সাথে সাথে। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, কেউ 5, কেউ 10, কেউ 20, কেউ 30, কেউ 40, এক একজনের বয়স ক্রমশ, মানে এক একজনের নয়, প্রত্যেকের বয়স ক্রমশ বাড়ছে, তার সাথে সাথে বাড়ছে পৃথিবীর বয়সও। সব কিছু যেন একটু অন্য ধরনের একটা জীবন আমরা প্রত্যেকেই নিজেদের বাড়ির লোক নিজেরা ভালো থাকার জন্য কত কিছুই করে থাকি জীবনে। সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকে ভালো খবর পাবে আশা করে, কখনো কখনো একটা ভুল ভ্রান্তির মাধ্যমে কত রকম দুর্ঘটনাও ঘটে যায়, সেটাও শুনতে হয়। আশেপাশে কত ক্ষয়ক্ষতি হতে থাকে সেটাও আমরা দেখতে পাচ্ছি। তা ভয়ঙ্করভাবে আমাদের পরিবেশ পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। তা এইভাবে জীবনযাত্রা, মান উন্নয়ন, কেউ হয়তো স্কুলে যাবে, কেউ হয়তো অফিসে যাবে, তার জন্য এক্ষুনি তাকে তাড়াহুড়ো করে দৌড়তে হচ্ছে। কত দূর পর্যন্ত তাকে পৌঁছতে হবে, অনেক দূর পর্যন্ত হয়তো যাবে, কেউ বাসে দাঁড়িয়ে যাবে, কেউ বসে যাবে। কোনো ব্যক্তি স্নান হয়েছে, কোনো ব্যক্তি এখনও খাওয়া হয়নি, এরকম চলছে আর কি। ভয়ানকভাবে মানুষের এই ভালো থাকা, জীবনের ওঠা পড়া, কীভাবে কেমনভাবে চলবে এই জগৎ সে স্থির করে এবং এগিয়ে যাওয়ার জন্য প্রতিদিন অনেক লড়াই করতে হয়। ভয়ানকভাবে প্রতিদিন এইভাবেই চলছে। আজকে যে কোনো ছাত্রছাত্রী যারা রয়েছে
তারা ভাবছে যদি টিচার যদি না আসতো বেশ ভালো হতো, একটু যদি ছুটি থাকতো, একটু যদি ঘুমোতে পারতাম, একটু যদি জীবন ছুটি বা ঘুরতে যেতে পারতাম, কেউ মাসির বাড়ি যেতে পারতো, কেউ পিসির বাড়ি যেতে পারতো। এরকমভাবেই জীবন যে কেমনভাবে চলছে আমরা কোনো সময় আমাদের ভালো লাগে না। যে যখন যে ঋতু চলছে বা যে সিজন চলছে সেইটা আমাদের কখনো ভালো লাগে না। কখনো এখন এই মুহূর্তে ভালো লাগবে, যেহেতু গতকালকে বা কয়েকদিন ধরে যে তীব্র দাবদাহ চলছিল, সেই ক্ষেত্রে সকালবেলার আবহাওয়ার ইমেজটাই পাল্টে দিয়েছে। মনের মধ্যে যে একটা বাতাবরণ চলছিল, তীব্র গরম দাবদাহ, সেখান থেকে মানুষ বেরোতে শুরু করেছে। মানে করেছে বলা যাবে না, এটা আমাদের পরিবেশ পাল্টে দিয়েছে আবহাওয়ার মাধ্যমে। তা ছোটোবেলার অনেকের কথা মনে পড়বে যখন আপনারা প্রত্যেকেই বা অনেকেই এখনও পর্যন্ত যারা স্কুলের গণ্ডি পেরিয়ে গেছে, অনেকের ছোটোবেলার কথা মনে পড়বে। স্কুলে আমাদের স্যারেরা বলতেন বিশেষ করে যে আজকে পড়ার বদলে একটু গল্প হোক, বা আমরাই হয়তো বলতাম যে আজকে একটু গল্প হোক, একটু স্যার গল্প বলবেন, বা স্যার গল্প বলবেন। তা আমাদের অনেক স্যারই ছিল, প্রত্যেকেই ভালো, প্রত্যেকটা স্যার ভীষণ সুন্দরভাবে আমাদের সাথে পড়ার মাঝে মধ্যে গল্পও করতো। তা দু একজনের কথা তো বলতেই হবে, যে আপনাদের সাথেও ঘটে, আপনাদের সঙ্গেও জীবনে ঘটেছে। এমন স্যার ছিলেন যে ওনারা বলতেন যে যে এই আমাদের না অনেক বড় জমিদারি ছিল বা পুকুর ছিল, সেখানে বিশাল বড়, মানে 6-7 ফুট এরকম ধরনের গল্প করতো। আমরা খুব ছোটো ছিলাম, বেশ মজা করতাম, মজা নিতে পারতাম, ভালো লাগতো যে 6-7 ফুট সাইজের একটা লম্বা প্রকৃতির মাছ কখনো বলতেন জালে করে ধরতাম, কখনো বলতেন ছিপ বা বড়শির মাধ্যমে ধরতাম। তো এরকম আসতো, বসে থাকতো, স্যার গল্প করতো। 40 মিনিটের যে পিরিয়ড হতো যেটা, তার 40 মিনিট আমরা এইভাবে কাটিয়ে দিতাম। আবার স্যার পরে কোনো এক সময় আসতেন, তা সেই সময়টা আমরা খুব আনন্দ নিতাম বা আনন্দ করতাম। কোনো একজন স্যার ছিলেন, আমার হাতের তালুটা একটু ইয়ে করে দিবি, প্রেস করে দিবি, তা আকুপাঞ্চার। তা সেটা আমাদের বেশ ভালোই লাগতো, বেশ পড়া হচ্ছে না, বেশ আনন্দদায়ক ব্যাপার যে ছুটি, এর মধ্যেই একটা আনন্দ, এর মধ্যেই একটা মনের মধ্যে খুশির একটা বাতাবরণ চলতো যে স্যার বলেছে, আর স্যার গল্পও করছে, কথাও বলছে, হয়তো মাঝে মাঝে পড়াচ্ছে, কেউ তার মধ্যে দুষ্টুমি করছে, কেউ হয়তো কোনো জিনিস ছুঁড়ছে, সেটা তো চলছেই। কারণ স্টুডেন্ট তো সবাই সমান হবে না, প্রত্যেকেই যে যার মতো করে ভাবনা চিন্তা করছে। কেউ হয়তো আবার এর মধ্যে এমনও কোনো স্যার ছিলেন যে হাতে, বিশেষ করে তখনকার সময় ছিল, মানে অ্যালুমিনিয়ামের বক্স করে, ওই অ্যালুমিনিয়াম বাক্সের মধ্যে বই খাতা নিয়ে যাওয়া হতো, পেন থাকতো তাতে। এটা অনেকে দেখেছেন, অনেকের মনে পড়বে আশা করি সেই ছোটোবেলার স্মৃতি, ছোটোবেলার স্কুলে যাওয়ার ব্যাপার। ছোটোবেলাটা সত্যি এক রকমের হয়, যেটা যারা হারিয়ে ফেলেছে, যাদের বয়স এক্ষুনি 40-50 অথবা 60 অথবা 65-70, তারা ঘরে বসে আছে, তারা চিন্তা করছে যে ছোটোবেলাটা বেশ ছিল। আম বাগান, কুল বাগান, চাষের ক্ষেত, মাঠি, ঝিঁঝি পোকা, ব্যাঙের ডাক, উই পোকা, তারপরে কেঁচো, মাঠে গেলে কত রকম কীটপতঙ্গ দেখা যেত, মাথায় করে ওই
চাষের ধান নিয়ে যাচ্ছে, সেই সব দেখা একটা অন্য রকমের দৃষ্টি। একটু নৌকো চড়া, একটু জলে ঝাঁপ দেয়া, পুকুর, নদী, নালা, যেখানে পারত মানুষ, খালে বিলে, জলে জঙ্গলে, যে যেখানে পারত সেখানেই একটু আনন্দ নিয়ে নেওয়া, একটু নিজের মনকে আনন্দ দেয়া। তখন অনেকে বোঝেনি যে একদিন আমরা প্রত্যেকেই বড় হয়ে যাব, আমরা প্রত্যেকেই একদিন যে যার নিজের জীবনে চলে যাব, একদিন সবাই এইসব কথা ভুলে যাব। প্রকৃতি কেমন ছিল, ছোটোবেলায় কীভাবে আমরা সাইকেল চালানো শেখা থেকে শুরু করে সাঁতার শেখা সব মনে পড়বে। মাছ ধরা অন্য লোকের কাছ থেকে হয়তো আমরা কখনো করিনি, অন্য বন্ধুরা করতো, আমরা দেখতাম। একটু রস চুরি করা, হয়তো পাশে ছিলাম। তারপরে মাছ ধরা, অন্যের গায়ের থেকে আম পাড়া, এরকম ধরনের ঘটনাগুলো ঘটতো, আমরা দেখতাম, খুব মজাও নিতাম, ভালোও লাগতো। বেশ মজাদার জীবন ছিল তখনকার একটা সময়। এখন প্রত্যেকেই এক্ষুনি সকালবেলা একজন স্টুডেন্টের মা ফোন করেছিল, তবলা বাজায়, সে এখন বড় একটা জায়গায় যাচ্ছে, শুনেও ভালো লাগছে। এবং তাকে ছবি আঁকতে দিলেই, যাই ছবি আঁকতে দেবো, আঁকতে আঁকতে ঠাকুরের ছবি এঁকে ফেলতো, দুর্গা, গণেশ, পেন্সিল দিয়ে। ভালো, তখন বুঝে গেছিলাম এ কিছু একটা করবে আশা করা যায়, বা ওর মধ্যে একটা ঠাকুরের ভাব আছে, এরা মনে হতো আর কি। সে এখন বড় হয়েছে, ভালো তবলা শেখাচ্ছে, শুনছি। আশা করি পরবর্তীকালে সে পণ্ডিত হবে, 8 ইয়ার দেবে। তা এরকমভাবেই মানুষের জীবন, তার গতিপথ প্রতিনিয়ত পাল্টাচ্ছে। মানুষ লড়াই করছে প্রতিদিন, নিজে ভালো থাকবে, অপরকে ভালো রাখার জন্য অনেকেই হয়তো প্রচেষ্টা চালিয়ে যাবে। সেইটা আমরা দেখতে পাচ্ছি বা দেখার চেষ্টা করি। আর প্রকৃতিকে ভালো রাখার জন্য কত লোক লড়াই করছে সেটা তো আছেই। এখনকার যে সকল ছেলেমেয়েরা, বিশেষ করে একটু কিছু হলেই শোনা যায় যে অনলাইনে ক্লাস, মোবাইল ধরিয়ে দেওয়া হয়েছে, তারা খেলাধুলা করতে পারছে না, তারা ঘরের মধ্যে একটা বদ্ধ জীবন, খোলামেলা পরিবেশ নেই, সঙ্গে ওই এসিটা ঠিক চলছে। জীবনে আমরা বা তারা বুঝতে পারবে না যে ভয়ঙ্করভাবে তাদের দুনিয়া তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। জানতেই পারবে না যে কীভাবে বিজ্ঞান তোমাদেরকে শেষ করে দিচ্ছে, যে ভয়ানকভাবে তীব্র দাবদাহ তোমরা সহ্য করতে পারো না, তাই ইলেকট্রনিক গ্যাজেটের মাধ্যমে তোমাদের জীবন পাল্টে দেওয়া হবে। যাদের 50 বছর বা 60 বছর, 70 বছর হওয়ার দরকার, মানে জীবিতকাল বা 70-80 বছর বাঁচা উচিত, অ্যাপ্রক্স বলছি, গড়ে 30 থেকে 40 বছর বা 20 বছর, 15 বছর ক্রমশ কমছে। ছেলেমেয়েরা জানেই না প্রকৃতিতে কীভাবে লড়াই করতে হয়, লড়াই করে বেঁচে থাকতে হয়। এই সব সম্বন্ধে তারা সেরকমভাবে ওয়াকিবহাল নয়। তারা ভুলে যাচ্ছে খেলাধুলো থেকে শুরু করে সাঁতার। আজকাল হচ্ছে অনেক জায়গায়, সুইমিং পুল আছে, অনেক জায়গায় বাবা মারা নিয়ে যায় খেলতে, এবং সেই স্মৃতিগুলো আস্তে আস্তে যেন হারিয়ে যাচ্ছে। যে স্মৃতিগুলো ছিল এক সময়, সেই স্মৃতির আড়ালে কত কিছু যেন মুছে যাচ্ছে, কত কিছু হারিয়ে যাচ্ছে, জগতে চলার পথ কেমন যেন ঘুরে যাচ্ছে। ভালো থাকার কেউ হয়তো কোনো ব্যক্তিকে, বা নিজের বাবা, নিজের পিসি, নিজের কাকা, নিজের ছেলে মেয়ে, একে অপরকে আবার ঠকা হচ্ছে, এটাও দেখা যায়। কত মানুষ হয়তো একা আছে, কত মানুষ হয়তো গাছ নিয়ে পড়ে আছে, কেউ হয়তো গান করছে, কেউ গিটার বাজাচ্ছে,
কেউ সকালবেলা উঠেই রান্না করতে দৌড়চ্ছে, অনেকেই যায়। সকালবেলা তাদের জীবনটা থেকে শুরু করে সারা দিন তাদের যেন কেমনভাবে চলছে, তারা যে কী নিয়ে থাকবে বা কী নিয়ে চিন্তা করবে সময় নেই। প্রত্যেকেই ইনকাম করার জন্য বা অর্থনৈতিক দিক থেকে নিজেকে ভালো রাখার জন্য প্রত্যেকেই যে যার মতো করে দৌড়চ্ছে পথে ঘাটে। প্রত্যেকেই এইভাবে তাদের জীবনকে অন্য জায়গায় বা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। সেখান থেকে নিজেকে ভালো রাখা, নিজে যদি ভালো থাকেন, মানে আপনি যদি ভালো থাকেন, অন্য ব্যক্তিকে ভালো রাখতে পারবেন। কারণ আপনার ওপরে জীবন নির্ভর করছে। আপনি আপনি নিজেকে সবথেকে ভালোবাসেন, তারপরে তো নিজের কাছের লোককে ভালোবাসবেন। আপনি ভালো থাকলে আপনার বাড়ির লোকজন ভালো থাকবে। আপনি যদি ভালো থাকেন, আপনার পরিবেশ ভালো থাকবে। আপনি ভালো মানে আপনার ভালো ভালো বন্ধু হবে, কত মানুষের সাথে সাক্ষাৎ হবে, নতুন নতুন মানুষের সাথে আলাপ পরিচয় হবে। জগৎ এমনই, জগতে বেঁচে থাকার জন্য আপনাকে প্রতিনিয়ত লড়াই করে থাকতে হবে, প্রতিনিয়ত আপনাকে সজাগ থাকতে হবে। অন্য ব্যক্তির কাছে যদি একবার ঠকে যান, অনেক মানুষ কিন্তু তখন খুব চিন্তার মধ্যে পড়ে যায়, জীবনে আমার বোধহয় কিছু হবে না, আমি বোধহয় কিছু করতে পারবো না, আমার দ্বারা কিছু হবে না, প্রত্যেকেই আমাকে ঠকায়। সেখান থেকে বেরিয়ে আসার অনেক প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু অনেকে বেরিয়ে আসতে পারেনি। কেউ ব্যবসার ক্ষেত্রে হতে পারে, কেউ হয়তো পড়াচ্ছে তার ক্ষেত্রে হতে পারে, কেউ হয়তো স্কুলে কলেজে যাচ্ছে সেক্ষেত্রে হতে পারে। ভয়ঙ্কর ভয়ঙ্কর দিক রয়েছে, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম যে অধ্যায় রয়েছে, সেই সব জায়গা থেকে মানুষ আজকে কোন দিশার দিকে যাবে, কোন পথে যাবে নিজেও জানে না, বুঝতেও পারে না। সেই জন্য চলার পথ কখনো মসৃণ, কখনো যেন মনে হয় না খুব কঠিন বলে মনে হচ্ছে, আর বোধহয় পারা যাচ্ছে না, এই বোধহয় শেষ হয়ে গেল, এরকম মনে হয় অনেক মানুষের ক্ষেত্রে। চলার পথ সত্যিই যে কেমন, কীভাবে থাকবে, কীভাবে চলবে, কীভাবে তার দিশা পাল্টাবে, তা ভয়ঙ্কর কিছু দিশা মানুষ খুঁজে বের করেছে তার জীবনে। কেউ ভাবছে যে আমি ঠকিয়ে ঠকিয়ে নিজে বড় হব, অর্থ করব, সে কিন্তু তেমনভাবে সুখী হতে পারছে না। যদি তাকে আবার ধরে পাছে, যদি তাকে পুলিশে অথবা সিবিআইতে এসে ধরে, তখন মনে হয়ও সেটা, কিন্তু যার হাতে অনেক অর্থ এসে গেছে সে কিন্তু সে তখন বুঝতে পারে যে আমার আছে, অর্থ আছে, আমি বড় হয়ে গেছি। তখন দেখবেন সে অনেক কিছু আবার সিদ্ধান্ত নেয়, এবং সেই সিদ্ধান্তের মাধ্যমে মনে হয় নিজে আমি খুব বড় একটা পদক্ষেপ নিতে পারি, খুব বড় কিছু কারখানা বা বড় বড় কথা বলে অন্য মানুষের জীবনকে পাল্টে দিতে পারি। আবার সেই মানুষটা যখন আবার পড়ে যায় ওপর থেকে নিচে, তার অর্থ চলে যায়, সব কিছু, তার লোকজন, বল, ক্ষমতা যখন চলে যায়, সে দিশা হারিয়ে ফেলে যে এত অর্থ করেছিলাম, এত কিছু আমার ছিল, কীভাবে চলে যায়। আবার ধরার চেষ্টা করে, আবার ধরতে গিয়ে আবার 1 ধাপ 2 ধাপ 3 ধাপ করতে করতে আবার মাটিতে লুটিয়ে পড়ে, মিশে যায় মাটিতে, আবার ওঠার চেষ্টা করে। যতক্ষণ বেঁচে আছে মানুষ লড়াই করতে করতে জগতে বেঁচে থাকা, জগতের মধ্যে নতুন করে নিজের দিশা তৈরি করা, নিজেকে একটা নতুন জায়গায় স্থাপন করা, যেখানে প্রতিটা মানুষ চেষ্টা চালাচ্ছে যে এই দিশাটা ঠিক কেমন হলে ভালো হতো। তা আমাদের এই জগৎ, আমাদের যে আশেপাশে প্রত্যেকটা মানুষ আছে, তারা প্রত্যেকেই
সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য যে তীব্র লড়াই, যে সকালে উঠে আমাকে পড়াশুনো করতে হবে, গান বাজনা করতে হবে, অন্যকে হারিয়ে আমাকে গানের প্রতিযোগিতায় ফার্স্ট হতে হবে, আঁকায় ফার্স্ট হতে হবে, গিটারে ফার্স্ট হতে হবে, ভালো কবিতা বলতে হবে। যে সিনেমা জগতে আছে, যে ভালো কবিতা বলে, তাকেও কিন্তু লড়াই করে থাকতে হচ্ছে। জগতে টিকে থাকা, ভালো থাকা, কেউ কোনো সময়ই ভালো থাকে না। যে ওপরে আছে সবথেকে, ধরুন বড় একটা মাপের শিল্পী, সে গায়ক হতে পারে, গায়িকা হতে পারে, যে কোনো মাপের মানুষ হতে পারে, খুব উঁচু মাত্রায় চলে গেছে। সে তখন বুঝে গেছে এই মাত্রায় যখন আমি পৌঁছে গেছি, আর কিছু পাওয়ার হয়তো নেই। এই মাত্রায় অনেকে পৌঁছানোর জন্য দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে। তখন বলতে বলতে ভুলে গেলাম, ওই যে অ্যালুমিনিয়ামের যে বাক্স করে বই আসতো, আমাদের একজন টিচার ছিলেন, তিনি আঙুল দিয়ে এরকম ধরনের আওয়াজ করতেন। খুব ভালো একটা ভালো লাগতো যে ওটা থেকে আমরা একটু খুব আনন্দ পেতাম, স্যার একটু বাজান না। তো এরকম ধরনের নখ দিয়ে, ওনার নখগুলো একটু বড় বড় ছিল। তা তখনকার দিনে সত্যিই অন্যরকম একটা, এটা মনে পড়লো অনেকক্ষণ পরে। আমাদের যে আঁকার টিচার ছিলেন, তিনি বলতেন, কাজ করো, কাজ করো। এই কথাটাই বারবার বলতে, আর বলতো সিনসিয়ারলি হও, সিনসিয়ারলি। হ্যাঁ, আর বেশি কথা বলতেন না, বয়স্ক তো। তা এরকম সব শুনেছি, বারে বারেই বলতো সিনসিয়ারলি হও। ওই কথাগুলো মনে পড়ে, কত কিছু শেখার, কত কিছু জানার, কতজনের থেকে কত কিছু বোঝার। আজকে প্রত্যেকেই, ওনারা হয়তো কেউ আছেন, ওনারা হয়তো কোথাও নেই, যেখানেই ওনারা আছেন সেখানে যেন ভালো থাকে। ওনাদের জন্য একটা আমাদের বা আমার তরফ থেকে যে ওনারা যাতে ভগবানের কাছে আছেন, আশা করি ভালো থাকবেন, ভালো প্রত্যেকেই প্রে করি আর কি। তা আমরা ভালো থাকার জন্য, আমাদের নিজেদের জীবনকে ভালো রাখার জন্য প্রতিদিন লড়াই করছি, কিন্তু সেই লড়াইটা সুন্দর হওয়া দরকার। সেই লড়াইটা সত্যি এমন হবে যেখানে আপনি যাতে কোনো ব্যক্তিকে না ঠকিয়ে দেন, সেটাও দেখতে হবে। আমরা যদি আমাদের মাধ্যমে যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষকে যদি ঠকিয়ে দিই, তার জীবন যদি শেষ করে দিই, সেটা কিন্তু ভয়ানক একটা দিক হয়ে দাঁড়াবে। সেই কারণের জন্য আমাদেরকে প্রতিদিন অভ্যাস করা দরকার, রুটিন করা দরকার, কীভাবে আমরা চলবো, কীভাবে আমাদের জীবনযাপন চলতে পারে। সেইটা কিন্তু দীর্ঘ যতগুলো জীবন বয়স দিন যাবে, সেই দিকটাকে আমাদের মাথায় রাখতে হবে যে কার সাথে কীভাবে আমাদের কথা বলা উচিত, কে আমার বন্ধু, কে আপনাকে ঠকাচ্ছে। এই ধরনের যে দিকগুলো রুটিন করে মেপে মেপে চলা উচিত। যখন কোনো ব্যক্তি, ধরুন কোনো মানুষকে ফোন করেছে, যখন ছোট থেকে বড়, একটা জিনিস মনে পড়লো এই কয়েক বছর আগের কথা, যে প্রথম ফোন তখন। তা আমাকে যখন জিজ্ঞাসা করছে, তা আমি বলে দিলাম, হ্যাঁ এসে গেছে, ব্যাস। এইটুকু বলে, যে আপনি কে বলছেন প্রথমেই বলতে হবে। ফোন করার সাথে সাথে শেখা, জানা, বোঝা। যে আমাকে আমার দাদাই বলল যে তারা তো ওইভাবে বুঝতে পারবে না, প্রথমেই জিজ্ঞাসা করতে হবে। ফোন হয়তো উনি করলেন, জিজ্ঞাসা করলো যে আমি অমুক ব্যক্তি কথা বলছি, বা তাকে বলতে হবে আপনি কেমন আছেন, ভালো আছেন, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন। যদি কোনো বিশেষ করে আত্মীয় স্বজন হয়, বিশেষ করে সেই ধরনের লেভেলের আত্মীয় স্বজন তার সাথে, কারণ সবার সাথে বলা যাবে না, এখন হাজার হাজার লোক ফোন করে। যদি গুরুত্বপূর্ণ, যে আমি ওই বাড়ির থেকে বলছি, প্রথমে বলতে হবে যে ভালো আছেন, কেমন আছেন, আমরা ভালো আছি, বা আমাদের যে যার সম্বন্ধে জানতে চেয়েছেন তিনিও ভালো আছেন, এবং সে সুস্থভাবে রাস্তা দিয়ে আসতে পেরেছে, এবং সঠিক সময় কোনো যানজট ছাড়াই আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি, বা এরকম ধরনের যে যার মতো করে বলতে পারেন। গন্তব্য তো বলা দরকার নেই, যে যার মতো করে আপনার ভাষায় আপনি যেভাবে বলতে পারেন। তা
এরকমই জগতে কীভাবে কার সাথে কথা বলবো, কীভাবে রুটিন মাফিক চলতে হবে, সেইগুলোকে তৈরি করা, সেইভাবে এগিয়ে যাওয়ার পথ। আপনার একদিন মনে পড়বে সেই ছোটোবেলার সেই আকাশে কত পাখি উড়তো, আজ আর তেমনভাবে আর ওড়ে না, তেমনভাবে তাদেরকে আর দেখা যায় না। তা এইভাবে প্রত্যেকেই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, প্রত্যেকে বলতে পাখিরা হারিয়ে যাচ্ছে। এত একসময় আমাদের অ্যান্টেনা বা এরকম ধরনের ছিল না, তার ফলে কত কিছু পশু পাখি মারা গেছে। সেই সব ধরনের স্মৃতি, কত পাখি, যে পাখি আমরা আর কখনোই হয়তো দেখতে পাবো না। এত ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবেশের ওপরে। আমরা আমাদের নিজেদের ভালো থাকার জন্য, নিজেরা শুধু সুখে থাকবো বলে প্রত্যেকে মিলে আমরা পৃথিবীকে কীভাবে নির্বিচারে আঘাত করে চলেছি। প্রত্যেকেই সামনের দিকে এগিয়ে যেতে চায়, প্রত্যেকে সুস্থ থাকতে চায়, ভালো থাকতে চায়। প্রত্যেকে তার জীবনকে একটা এমন মাত্রায় নিয়ে যেতে চায় যেখানে সে খুব ভালো একটা দিশা বা সন্ধান দিতে চায় যে আমি কিছু করে দেখিয়েছি, দেখো দেখো। এরকম একটা অধ্যায় তৈরি হয়। জীবনের মানেই ঠিক এইভাবেই হতে থাকে আস্তে আস্তে। তা এরকমভাবেই চলবে জগৎ, এইভাবে এক জায়গা থেকে আর এক জায়গায় চলতে থাকবে। ভয়ঙ্করভাবে আমরা আমাদের এই জগৎকে নিয়ে যাচ্ছি। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যারা এই প্রকৃতিকে ভালোবাসে, এখানে যারা এই পৃথিবীতে যারা এসছে, যারা জন্মেছে, তাদের বয়স এখন সবে জন্মেছে, আবার কেউ হয়তো আজকেই মারা গেছে বা একটু পরেই মারা যাবে। এইভাবেই চলছে আমাদের জগৎ। জগতে কেমন ধরনের একটা যেন সিনেমা হচ্ছে, যেন সিনেমার পর্দায় আমরা যেমন দেখি বা নাটকের পর্যায়ে যেমন দেখি, ঠিক তেমন ধরনের একটা দৃশ্য বা প্রেক্ষাপট বলতে পারেন। সেটা যেন এই পৃথিবীতে আমরা সব সময়ের জন্য প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। প্রতিনিয়ত আমাদের চোখের সামনে আমরা দেখছি কেউ জন্মাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কাউকে নিয়ে যাওয়া হচ্ছে, কেউ এই মুহূর্তেই অ্যাক্সিডেন্ট করেছে, কেউ এই মুহূর্তেই পাস করেছে, কেউ এই মুহূর্তেই 60 বছর পেরিয়ে যাচ্ছে, কেউ এই মুহূর্তেই সে তার চুল পাকছে, সে এই মুহূর্তেই ঠাকুরকে হয়তো বানাচ্ছে, কেউ এই মুহূর্তেই কত জায়গায় বাজার ঘাটে যাচ্ছে। তা একটা মুহূর্তেই কত কিছু ঘটছে, কত কিছু চলছে। তা সেইটা আমরা আমাদের এই পৃথিবীতে এসে এত কিছু দেখতে পাচ্ছি, এত কিছু শেখার, এত কিছু জানার, আবার এই পৃথিবীকেই আমরা ধ্বংস করে দিচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত। যে আমরা আমার পৃথিবী, আমার জগৎ, আমি নিজে বা নিজেরা কখনো ভালোবাসি না হয়তো কখনো, যে না আমাকেই ভালো থাকতে হবে, আমি ছাড়া এই জগতে কেউ নেই, আমার ওপরে কেউ যেন না যেতে পারে। এই যে তীব্র একটা ক্ষোভ, যে আমার ভারতবর্ষ, আমার পৃথিবী যদি চলে যায়, আমার মাটি, আমার বাড়ি যদি চলে যায়, আমার যদি দেশ যদি শেষ হয়ে যায়, সেদিনকে আর আমরা সেই পৃথিবী আর কখনো খুঁজে পাবো না। সেই কত কিছু শেখার, দেখুন আমরা একসময় বা আমরা জানি যে ডাইনোসরের যুগ ছিল, তারপরে তারা যে দুর্ঘটনার মাধ্যমে বা পরিবেশের যে ঘটনা ঘটেছিল, তার ফলে তারা 6 কোটি বছর আগে তারা হারিয়ে গেছে। আমরা তাকে খোঁজ পেয়েছি, এত কিছু সন্ধান করেছি যে কত কিছু সেই সময় ঘটেছিল, কত রকম প্রকৃতির আবহাওয়া ছিল, কত বন্য প্রাণী ছিল, সব হারিয়ে গিয়ে আমরা এই পৃথিবীকে পেয়েছি,
নিজের মতো করে সাজিয়ে নিয়েছি, যে যার নিজের দেশকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আমরা হয়তো তেমনভাবে গোছাতেই পারলাম না, আমরা তেমনভাবে কিছু বুঝতেই পারলাম না প্রকৃতিতে কী হচ্ছে, প্রকৃতির আবহাওয়া কী, প্রকৃতির গতিবিধি কী, প্রকৃতিতে কী চলছে। অনেক সময় ক্ষমতা থাকে না, বোঝার ক্ষমতা হারিয়ে ফেলি মাঝে মধ্যে, যে আমরা যে পৃথিবীতে রয়েছি তাকে রক্ষা করা, তাকে ভালোবাসা, তাকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখা। যাদের জন্য এই পৃথিবী, তাকে যদি না টিকিয়ে রাখি, তাকে যদি না বাঁচিয়ে রাখি, আজ থেকে হাজার হাজার বছর আগে বা 500-600 বছর আগে যে সকল শিল্পীরা বলুন, তারা নিজেদের হাতের কাজ করে রেখে গেছে। তারা তো গানগুলোকে রেকর্ডিং করতে পারেনি, কিন্তু পাথরের গায়ে খোদাই করেছে যে তাদের ভাস্কর্য, শিল্পকলা কত জায়গায় আমরা দেখতে পাই, কত কিছুই তারা করেছে। আর আমরা কি করলাম? আমরা কি ধ্বংস করতে এসেছি পৃথিবীকে? এরকম চিন্তা ধারণা যদি প্রত্যেকটা মানুষ নিয়ে আসতে পারে, তাদের দৃষ্টি, তাদের মনোভাব এক একজনের এক এক রকম, প্রত্যেকটা মানুষের এটাই হওয়া উচিত। কিন্তু একটা ধারাবাহিকভাবে যদি জীবনটা চলে, তাহলে মনে হয় বেশি ভালো হয়। ধারাবাহিক যদি না থাকে, ধারাবাহিক দিকগুলো যদি না ধরে রাখতে পারে, তাহলে ভয়ানকভাবে আপনার পৃথিবীকে আপনি যদি শেষ করে দেন, আপনার ছেলে মেয়ে বা আজ থেকে 60-70 বছর পরে আমরা কেউই থাকবো না। এটা শুনতে, জানতে, বুঝতে কেমন যেন লাগে মাঝে মধ্যে, যে আজকে আমরা রয়েছি, আজকে 10-15 মিনিট পরেই কেউ চলে যাবে, কেউ চলে যাওয়ার সময় হয়ে গেছে, কেউ আবার এই নতুন পৃথিবীতেই জন্মাচ্ছে। একটা পৃথিবীতে কত কিছু যেন আবহাওয়া পাল্টাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে। কোনো পাখি জন্মাচ্ছে, কোনো পাখি মারা যাচ্ছে, কোনো জায়গায় কেউ আফ্রিকায় যাচ্ছে, কেউ অ্যামাজনে যাচ্ছে, কেউ সমুদ্রের মধ্যে বড় বড় বিল্ডিং তৈরি করছে, কেউ জাহাজের ওপর এক্ষুনি একটা অ্যাটাক করছে, বোম মারছে, অনেক কিছু ঘটছে জীবনে চলার পথে। এরকম ধরনের ঘটনা প্রতিনিয়ত চলতেই থাকছে। আর আমরা কিছু কিছু দর্শক আছি, আমরা দেখতে থাকি, বাহ, খুব ভালো খেলোয়াড় তো, ভালো ফুটবল খেলেছে, ভালো গান গেয়েছে, মনটা ভরিয়ে দিয়েছে। তো এরকম অনেক ধরনের, অনেক মাপের, অনেক গুণমানের শিল্পী তাদের শিল্পী সত্তা আমাদের মনের মধ্যে তুলে ধরছে। তাদেরকে ধন্যবাদ জানাতে হয় যে তারা কত প্র্যাকটিস করে খেলার মাঠে, তারা ভোর 4টের সময় হয়তো উঠে পড়ে আমাদেরকে ভালো রাখার জন্য। অ্যাকচুয়ালি তারা আমাদেরকে যাতে আগামী দিনে যাতে প্রত্যেকের ওনাদের খেলা দেখে একটা হাততালি দেয়, আমাদের মাঠে যেন আসে, এরকম ধরনের চিন্তা ভাবনা। শুধু নিজেদের জন্যই খেলে এমন নয়, তারা এত দর্শক দেখতে পায়। ভারতবর্ষে ইডেন গার্ডেনের মতো জায়গা আছে, বা অন্যান্য আমাদের ইন্ডিয়াতে অনেক আছে, স্টেডিয়াম আছে, সেখানে আসে, খেলা দেখতে যায়। এবং বিদেশিরা চায় যে ইডেন গার্ডেনের মতো জায়গায় খেলতে, যে সেখানে খেলা দেখবে, সেখানে লক্ষাধিক মানুষ আসবে। তাদের দেশে খেলা দেখতেই আসে না, হয়তো সামান্যতম আসে, যেটা কখনো কল্পনাই করতে পারে না। তা আমাদের দেশকে আমরা চিনতেই পারিনি। আমাদের দেশে কত ভালো মানুষ আছে, তারা নিজেদেরকে সময় ব্যয় করে, অফিস কামাই করে, নিজের বসকে ফাঁকি দিয়ে, বাড়ির ছেলে মেয়েকে ফাঁকি দিয়ে, নিজে স্কুলে না গিয়ে কতজন মাঠে ঘাটে স্কুল যাচ্ছে, পড়তে না গিয়ে সিনেমা দেখতে চলে যাচ্ছে, হয়তো খেলাও দেখতে যাচ্ছে। আবার কেউ ভালো কাজ করতে যাচ্ছে, কেউ হয়তো যদি মনে করেন খারাপ কাজ করতে যাচ্ছে, খারাপ কাজও করতে যাচ্ছে। এই পৃথিবীতে ভাবছে আমার হাতে সময় নেই, পৃথিবীতে এসেছি আনন্দ নিয়ে যাই। কেউ আনন্দ নিতে চায়, কেউ দুঃখ নিতে চায়। দুঃখ কেউ নিতে চায় না অ্যাকচুয়ালি, দুঃখ এসে যায় মনের মধ্যে, দুঃখ দিয়ে যায় কেউ কেউ, হয়তো এটা হয়তো স্বাভাবিক নিয়মের মধ্যে চলে। কেউ কেউ বলছে
না না, আমি বোধহয় জীবনে কিছু পাবো না, দুঃখটাই বোধহয় আমার জীবনের সম্বল। এরকম অনেক ধরনের ঘটনা আমরা চোখের সামনে দেখতে পাই। আমাদের চোখের সামনে অনেকে এসে দেখিয়ে দিচ্ছে, যেন চোখের মধ্যে যে ধরে ধরে দেখাচ্ছে যে এইভাবে বোধহয় জগতে বেঁচে থাকতে হয়। বেঁচে থাকার একটা তাগিদ বলতে পারেন, লড়াই বলতে পারেন। আমরা সেই জন্য কখন যে কী করব নিজেরাই সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে উঠতে পারি না। আমাদের দিশা বিভিন্ন রকমের, বিভিন্ন সময় বিভিন্ন রকম। কখনো খেলা দেখা, কখনো টিভি দেখা, কখনো মোবাইলে গেম খেলা, কখনো একটু সিগারেট বিড়ি বা ওয়াইন খেয়ে নিজের মনকে ভুলে দেওয়া। একটু চিপসের প্যাকেট নিয়ে এসো তো, একটু খিদে পেয়েছে, বড্ড বেশি খিদে পেয়েছে। একটু কেউ হয়তো ব্যায়াম করছে, কেউ খেলাধুলা করছে, কেউ হয়তো সোফায় বসে খবরের কাগজ পড়ছে, কেউ হয়তো আরাম কেদারাটা নেই বলে তীব্র যন্ত্রণা দিচ্ছে তাদের বাড়ির লোককে যে আমার একটা আরাম কেদারা নেই, একটা ভালো সোফা নেই, ভালো আলমারি নেই, জীবনে তোমার দ্বারা কিছু হবে না, কেন আমাকে কেউ হয়তো বললো যে কেন আমাকে নিয়ে এসছো, কেন আমার জন্য তোমরা চিন্তা করোনি। এরকমভাবে বাড়ির ছোটো ছোটো ছেলেমেয়েরা আবার দেখবেন তাকে বলে, রাগারাগি করে বাড়ির ছেলে মেয়েকে, তীব্র যন্ত্রণা দেয়। আবার কেউ কেউ ভালোওবাসে। সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়। একদিন কেউ আপনার ছেলে মেয়ে আপনাকে দেখবে, কখনো কেউ কেউ আপনাকে আবার দেখবেও না। এরকম তীব্র যন্ত্রণার মধ্যে দিয়ে মানুষ সব সময় চলছে। সব জায়গাতেই মানুষ এইভাবেই চলতে থাকবে। আগামী দিন যে কী হবে, কীভাবে আমাদের জীবনযাপন, আমাদের গতির পথ কেমন হওয়া উচিত, সেই সব নিয়ে দিশা বা সেই সব বিষয়ে কোনো রকম কথা বলা, নিজেদের মধ্যে কথা বলা, নিজেদের আত্মীয় স্বজন তাকে একটু বলা, কথা বলা তার সাথে, তারা কেমন আছে, তুমি কেমন আছো, তোমরা কেমন আছে। যাদের কথা বলার লোক নেই বা যারা মানুষকে ঠকায় তাদেরকে, বা যে আপনাকে ফোন করে না কোনো দিনই, যে আপনার খোঁজ রাখে না, আপনাদেরকে চেষ্টা করা উচিত যে বিশেষ করে যে আমাদের কাউকে বলার কিছু নেই, কারোর কাছ থেকে কিছু পাওয়ার কিছু নেই। আমরা প্রকৃতির সাথে থাকব। অন্যদেরকে ভালো যদি নাও রাখতে পারেন, তাহলেও কী হবে, নিজের গাছপালা, বই পড়া, কবিতা বলা, এর মাধ্যমে নিজেকে সজাগ করুন। নিজে ভালো থাকলে তাহলে দেখবেন সব কিছু ভালো আছে। আপনার যদি শরীরটা খারাপ থাকে, আপনার যদি মনটা খারাপ থাকে, তাহলে কিন্তু একটা ভয়ানক দিক চলে আসে, ডিপ্রেশন চলে আসে। এক্ষুনি বাঁচতে পারবো না, মরতে ইচ্ছা করছে, অনেকে তাই করছেও। সেখান থেকে বেরিয়ে আসাও যায়। নিজে গাছের সাথে কথা বলুন। গাছের সাথে কথা বলার বিশেষ কিছু উপায় আছে। বিশেষ ধরনের যারা গাছ নিয়ে ভালোবাসে, যারা গাছকে পরিচর্যা করে, ফুল এসেছে কিনা, ফল এসেছে কিনা, এরকম বিভিন্ন রকমভাবে কেউ ভালো আছে। কেউ হয়তো গান করতে ভালোবাসে, কেউ হয়তো কবিতা বলছে বাড়িতে মনে মনে, কেউ লিখছে, কেউ হয়তো কম্পিউটারে এআই নিয়ে কাজ করছে, কেউ হয়তো ডিটিপি করছে, কেউ হয়তো অ্যানিমেশন করছে, কেউ আবার ভাবছে ধুৎ কিছুই হলো না, কী করতে যে আমি এলাম, কেন যে আমার জন্ম হলো। এই পৃথিবীতে বলার জন্য আপনি একটা স্বাধীনতা পেয়েছেন, বলতে পারছেন। কত লোক, কত প্রাণী, তারা তো কথাই বলতে পারে না, তারা দেখতে পায় না, তাদের চোখ নেই, কারোর হাত নেই, কারোর হয়তো হাতটা ভেঙেই গেছে, সে দরকারি কাজ ছিল করতে পারছে না, পরিবারের হয়তো একজন সদস্য। কেউ হয়তো আজকে এমন একটা শরীর খারাপ হয়েছে, সে বাঁচতে ইচ্ছা করছে, কিন্তু কোনো প্রাণীকে আমরা হয়তো মেরেও ফেলছি, সে কথা বলতে পারছে না, চোখ দিয়ে অনর্গল জল পড়ছে, সে শেষ হয়ে যাচ্ছে, তার মালিক তাকে হয়তো বিক্রি করে দিয়েছে কোনো অর্থলোভের জন্য, বা
অর্থটাকে বা নিজের পরিবারকে সচ্ছল রাখার জন্য। তা সব কিছুই চলছে এই জগতে, আমরা দেখছি, আমরা বুঝতে পারছি। আমাদের বোঝার জন্য বিভিন্ন সময় কেউ এসেছে, কেউ আবার থাকবেও না। এমনভাবেই আমাদেরকে বাঁচতে হবে, এমনভাবেই আমাদেরকে চলতে হবে। চলার পথ বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়, বিভিন্ন রকমভাবে আমাদেরকে এই পথ দিয়ে হেঁটে যেতে হবে। এই পথ একদিন খুব সুন্দর হবে। বাস্তবে চলতে গেলে এইভাবেই চলতে হয়, এইভাবেই বেঁচে থাকার অনুভূতি, ইঙ্গিত এই সবগুলোই আসতে থাকে। তা আমাদের ভালো থাকা, চলার পথ, আমাদের শহর, আমাদের গ্রাম আমাদের কাছ থেকে কত দূরে চলে গেছে। এখন কেউ চাঁদে যাচ্ছে, কেউ মঙ্গলে যাওয়ার জন্য চেষ্টা করছে। আপনি আপনার দেশকে কত দূরে পাঠিয়ে দিয়েছেন ভালো থাকার জন্য, কত কিছু জানার জন্য, শেখার জন্য। ভয়েসজ্যাকের কথা বলুন, সে কত দূরে চলে গেছে। ভয়েসজ্যাক, সে কখনো ফিরবে না। যাতে অন্য গ্রহে কিছু আছে তাকে জানার জন্য ভয়েসজ্যাকের আজ থেকে 1978 সালে তার দুটো 15 দিন অন্তর ছাড়া হয়েছিল, ভাইজ্যাক 1 আর ভাইজ্যাক 2। তারা এখনও সিগন্যাল দিচ্ছে। ভাবুন তো, বিজ্ঞানের কি ক্ষমতা। তারা প্রায় 50 বছর হতে যায় একটা পৃথিবী থেকে আর একটা নতুন দিশা, বা আমরা ওই পৃথিবীতে আছি, প্রাণ আছে, তার জন্য এই ভয়েসজ্যাককে তৈরি করা। আবার কৃষ্ণ গহ্বর যে আছে, সে তার সন্ধান পায়, সেখান থেকে কত কিছু শেখা। তা এই যে এত কিছু জগৎ রয়েছে, যে ব্ল্যাক হোল যার কথা বলছিলাম, তা ব্ল্যাক হোলের কথা এত কিছু আমরা শিখেছি, এত কিছু জানি, এত কিছু শেখার, সেখানেও আমরা ভালো থাকতে পারছি না। ভালো থাকার জন্য যে সবসময় যে মনটাকে ভালো রাখতে হবে, ভালো থাকার জন্য তীব্রভাবে নিজেকে তৈরি করতে হবে। একে অপরকে ঠকানো সবথেকে বেশি ভয়ঙ্কর একটা জায়গা। যদি আপনি কাউকে ঠকিয়েছেন, তো ভাবছেন বোধহয় আপনি বড় হয়ে গেছেন, যাক ওকে তো আমি ঠকাতে পারলাম। ঠকিয়ে আপনি হয়তো কিছু অর্থ, কিছু মনোবল, কিছু সম্পত্তি, অনেক কিছু পেতে পারেন, কিন্তু মনের উপর একটা ক্ষোভ তৈরি হবে একদিন। সবাই মিলে আপনার গায়ে যদি ডিম ছোঁড়ে তাহলে কেমন লাগবে। সব কিছুই আছে, সব ছিল, আর আপনি যদি দেশের কথা কোনো ব্যক্তিকে বলে দেন, দেশের সিক্রেট কথা যদি বলে দেন, সেটা হচ্ছে ভয়ানক একটা দিক। যে আপনি আপনার জগৎকে, আপনার নিজস্ব কোনো মানুষকে ভালোবাসেন না। অন্যেরা তো সুযোগ নেবেই, অন্য মানুষ তারা তাদের দেশকে ভালোবাসে। আমরা আমার দেশকে এখনো পর্যন্ত ভালোবাসতে পারিনি। সেই জন্য আমাদের দেশের মধ্যে যেমন ভালো লোকও ছিল, খারাপ লোকও ছিল। দেশ খারাপে চলুক সেটাই অনেকে চায়। দেশ যে সুন্দরভাবে চলবে, তার দিশা কী হবে, তাদের কোনো রকম ইচ্ছা বা অনিচ্ছা বা কিছুই নেই। তাদের মধ্যে কোনো অনুভূতি নেই, কোনো সজাগ বোধ নেই যে দেশ সম্বন্ধে কী বলতে হয়, দেশকে ভালোবাসতে হয়, দেশ সম্বন্ধে চুপ থাকতে হয়। ছেলে মেয়ের স্বার্থে বা বাড়ির পরিবারের স্বার্থে অনেক সময় চুপ থাকতে হয়। তা আমি হেরে যেতে পারি, আমি জিততেও পারি। যখন বড় মাপের একটা জায়গায় চলে গেছেন, সাধারণ পাড়ার মধ্যে যখন আপনি নেই, তখন আপনাকে আপনার স্বার্থে শুধু নয়, দেশের স্বার্থে, দেশের পরিবেশের স্বার্থে, দেশের আবহাওয়া মণ্ডলীর ওপরে, অর্থনৈতিক দিকের থেকে শুরু করে সব জায়গায় আপনাকে আপনার চুপ থাকা, নিজের পরিবেশকে ভালোবাসা, নিজের যে
পৃথিবীকে ভালোবাসা, নিজের ভারতবর্ষকে ভালোবাসা, নিজের গ্রাম বাংলাকে ভালোবাসা, তার জন্য অনেক সময় চুপ করতে হয়। আমি হেরে গেছি বলে আমি কিন্তু 4টে 5টা ট্রাম ট্রেন পুড়ি দিতে পারি না। পুড়ি দেওয়া মানে আমার ক্ষতি, দেশের ক্ষতি। 10টা লোক আমাকে দেখে শিখবে। আর এখন তো মোবাইলের সময়, ইউটিউব ফেসবুকে সেইগুলো বার্তাগুলো যাচ্ছে, তারা বুঝতে পারছে যে আপনি কিসের জন্য কতটা কী করছেন। তারা দেখছে, কেউ কেউ মনে মনে হাসছে, থাক উনি থাকলে কোনো অসুবিধে নেই, দেশে আমার তো 2 টাকা তো আসছে, 10 টাকা তো আসছে, 1 লাখ তো আসছে, যা খুশি করো, দেশ মরলো কি বাঁচলো দেখার দরকার থাকে না। তা অনেকে আছে অন্ধ ভক্তর মতো ভালোবাসে তার মাসি পিসি কাকা জ্যাঠা, সে ভুল করছে দেখতে পাচ্ছে, তারপরেও কিন্তু জিনগতভাবে থেকে যাবে, বংশ পরম্পরা থেকে যাবে, ইতিহাসের খাতায় রয়ে যাবে। যেখানেই থাকবে আজ থেকে 400-500 বছর পরে, বা আমরা 400-500 বছর আগেকার যেরকম ইতিহাস দেখেছি, যে কোন কোন রাজারা আমাদের ভারতবর্ষকে আক্রমণ করেছে, কত মন্দির ভেঙেছে, কত রকমভাবে ভারতবর্ষকে গ্রাস করেছে, আমার দেশ ছোট হয়ে গেছে কীভাবে, কারা কারা কোন ইংরেজ কখন কোন সময় এসছে, ব্রিটিশরা কীভাবে আমাদের দেশকে শাসন করেছে। তাই সব জানতে জানতে আজকে আপনার কথা, আপনার যদি ভুল দিশা, আপনার প্ল্যাটফর্মে যা ভুল বলবেন, যা লিখবেন, যা গান করবেন, যে ধরনেরই আপনি লেখালেখি করবেন, সব কিন্তু স্টোরেজ হচ্ছে মানুষের মনে, মানুষের ব্রেনে, আবহাওয়ার মধ্যে বলতে পারেন এক প্রকার আপনার স্মৃতি থেকে যাবে। সে স্মৃতি মোছার নয়, সে আপনি ভালো মানুষও হতে পারেন, খারাপ মানুষও হতে পারেন। প্রতিটা ক্ষেত্রে এইভাবেই চলছে জগৎ, এরকম একটা দিশা নিয়ে এগিয়ে যাচ্ছে। জগতে বেঁচে থাকার জন্য যে কত কিছু করতে হবে, জগতে বেঁচে থাকার জন্য কত তীব্র যন্ত্রণা আমাদের যে ঋষি মহারিষি থেকে শুরু করে বিপ্লবীরা তারা ত্যাগ করেছে। তারা নিজের গুপ্ত জায়গা বা নিজের বন্ধুদের বা আমাদের বিপ্লবীদের ধরিয়ে দেয়নি বা বলে দেয়নি সিংহভাগ ছিল বাঙালি। সে আমাদের আন্দামানে হোক, সেলুলার জেলে, অথবা কলকাতায়, অথবা আপনাদের আশেপাশের যে কোনো জেলে থাকতে পারত। তাদের একটা দিশা ছিল যে আমরা যাই কিছু বলবো বা যা কিছু জানবো, আমার ডান হাতের কথা বাঁ হাত জানতে পারবে না, বাঁ হাতের কথা ডান হাত জানতে পারবে না। কারণ কখন কার মানুষের দিশা পাল্টে যায়, গুপ্তভাবে তারা রাখতো, গুপ্ত বাণী এই ধরনের। আর একটা কী কথা আছে মনে পড়ছে না, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে বলবেন গুপ্ত কী জিনিস, মানে গুপ্ত কথা ছিল না গুপ্ত বাণী ছিল না গুপ্তি কথা ছিল। তা এইভাবে দেশকে ভালোবাসতে হয়, নিজের পরিবারকে ভালোবাসতে হয়, পরিবেশকে ভালোবাসতে হয়। ভালো থাকার জন্য শুধু নিজে ভালো থাকবো, তখনকার সময় তাদের অর্থ ছিল না, টাকা পয়সা ছিল না, কিছুই ছিল না। তারা নিজের দেশকে, নিজের দেশের প্রতিটা মানুষ, সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, সবাইকে বাঁচানোর জন্য তারা নিজের প্রাণকে তুচ্ছ করে আমাদের জন্য লড়াই চালিয়ে গেছে। যে ভয়ানকভাবে আমাদেরকে এই লড়াইয়ে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে, আমাদেরকে তারা স্বাধীনতা দিয়েছে, আর আমরা তার কোনো কিছুই মান রাখছি না। আমরা আমাদের দেশের রাস্তাঘাট পুকুর সব ডুবিয়ে দিচ্ছি, মানে সব বুঝিয়ে দিচ্ছি। ডুবিয়ে দেওয়া মানে এখানে বুঝিয়ে দেওয়া হবে। তা এখানে শেষ করে দিচ্ছি আমাদের মাটিকে, আমাদের মাকে শেষ করে দিচ্ছি, বিক্রি করে দিচ্ছি মাটি, বালি, পাথর, পুকুর, নদী, নালা, তারপরে চাষবাসের ক্ষেত্রে সব কিছু কিন্তু ওই কেমিক্যাল, সিনথেটিক কেমিক্যাল দিয়ে সব কিছুকে আমরা আস্তে আস্তে শেষ করে আমাদের নিজস্ব ছেলে মেয়ে বা আমাদের আশেপাশের দেশের মানুষকে কী খাবার খাওয়াচ্ছি না কেমিক্যাল খাবার খাওয়াচ্ছি। কেমিক্যাল খাবার খাওয়াতে খাওয়াতে আজকে এই জায়গায়, এই রকম জায়গায় আমরা এসে পৌঁছেছি যে কেমিক্যাল খাইয়ে আমাদের মাছ পুকুর গরু ছাগল তাদেরকেও খাওয়াচ্ছে। আর সেই মুরগিগুলো যেগুলো
30 বছর, এই 6 মাস লাগতো বড় হতে বাড়ির, সেগুলো হয়ে যাচ্ছে মাত্র 40 দিনে। সেইটা ইঞ্জেকশান দিয়ে বা এই ধরনের কোনো রকমভাবে তাকে বড় করা হয়। তা তীব্রভাবে আমাদের শুধু মানুষকে নয়, আমাদের পরিবেশের প্রত্যেককে আমাদেরকে এখনও সেইভাবে শেখাতেই পারেনি আমাদের ভারতবর্ষকে কী করে ভালো রাখতে হয়, গ্রামকে ভালো রাখতে হয়, পরিবেশকে ভালো রাখতে হয়। সেইভাবে শিক্ষা দেওয়া হয়নি চাষিদেরকে, তোমরা কীভাবে চাষ করবে। কি শুধু ঠকানো ছাড়া আর কোনো কিছুই ছিল না। তাদেরকে ঠকিয়ে ঠকিয়ে আজকে এই জায়গা তৈরি হয়েছে, নয়তো আজকে কিন্তু এই জায়গাটা তৈরি হয় না। নিজেরা অন্যান্য দেশ দেখবেন এর সুযোগ নিচ্ছে, আর আমরা সেই সুযোগে অনেক আছে, আমাদের দেশে অনেক নেতা মন্ত্রীরা আছে, সেই সুযোগটাকে উল্টো ব্যাখ্যা দেয়, উল্টো মাত্রা নিয়ে যায়, অন্য দেশের হাত ধরে। নিজের বাড়ির বাবা মায়ের হাত ধরতে শেখেনি, শেখাচ্ছেও না। ঠিক ভুল একটা বাতাবরণ, ভুল একটা সংলাপ, ভুল একটা ইঙ্গিত, দেশের জন্য যারা করে গেল তাদের কথা সবাই ভুলে যাচ্ছে। তাদের কথা কেউ মনে রাখতে চায় না, বলতে চায় না, তুলে ধরতে চায় না। তাদেরকে ছোটো করছে, নিচু করে দেখাচ্ছে, নিচু নজরে দেখা হয় তাদেরকে। তা সেই কারণের জন্য ভয়ানকভাবে যে আমাদের পরিবেশকে আমরাই শেষ করে দিচ্ছি, আমাদের পুরনো স্মৃতি, আমাদের চলার পথ, আমাদের মনে রাখার বিষয়, আমাদের পুরনো আভিজাত্য, পুরনো স্মৃতি, দুর্গা পুজো, কালী পুজো কীভাবে হলো, যখন একটা মন্দির হচ্ছে তাতে কত মানুষের আনাগোনা, কত রকম নতুনভাবে আবার বেঁচে থাকা। ছেলেমেয়েরা ভুল করে অন্য দিশায় চলে যাচ্ছে, অন্য ছেলে মেয়ে বাড়িতে চলে যাচ্ছে, তারা ভাবছে নতুন কিছু সন্ধান পাবো বলে। তারা ভুল করছে, জানেও না যখন তার 2 বছর বা 1 বছর পেরিয়ে যাবে, যখন সে সেখানে অত্যাচারিত হবে, যখন তার ভাইকে ভাইফোঁটা দিতে পারবে না, বোনের সাথে যোগাযোগ রাখতে হয়তো পারবে না, তাকে তীব্র যন্ত্রণা দেবে, তার উপরে মানসিক অত্যাচার হবে, এবং সে যখন হাতে একটা তাগা বাঁধতে পারবে না, হাতে একটা ফুল বা মাথায় ফুল দিতে পারবে না, সারাক্ষণ একটা যেন বদ্ধ জীবনযাপন করতে হবে একটা ঘরে। লজ্জায় অনেকে মুখ ঢেকে রেখেছে, অনেকে হয়তো যখনই যায় মুখটা ঢাকতেই যায়, এবং সে কখনো দুর্গা পুজো, কখনো সরস্বতী পুজো তার বাড়িতে করতে পারবে না। সেই তীব্র যন্ত্রণা, এবং শুধু সে নিজেকে দিচ্ছে না, তার পরিবেশকে দিচ্ছে। সে তার জন্ম, হয়তো তার কোনো সন্তান হয়েছে, তাকেও দিচ্ছে। সে ভবিষ্যতের কথা কখনো চিন্তাই করেনি, যে শুধু নিজে ভালো থাকার জন্য একটা হয়তো ভুল মানুষকে বিবাহ করে ফেলেছে। তার মাধ্যমে আমাদের পৃথিবী যে ছোট হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে, বা কেউ হয়তো ভুল প্ররোচনা বা ভুল বার্তা বা ভুল ফোন বা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, রাস্তাঘাটে আপনার বাড়িতে কোনো মিস্ত্রি এসছে তার মাধ্যমে আপনার যেতে যেতে কোনো মানুষের সাথে খুব ভালো ব্যবহার হয়ে গেল, পরবর্তী সময় যখন জানতে পারলেন যে আপনার শুধু নিজেকে ঠকায়নি, আপনার পরিবেশকে 100 বছরের জন্য বা 200 বছরের জন্য পিছিয়ে দিতে দিতে আজকে ভয়ানকভাবে শেষ হয়ে গেছে। বা জোর করে আমাদের বিভিন্ন রাজারা বা বিভিন্ন সম্রাটরা ঠকিয়েছে, এই করে করে দুর্বল হয়েছে। তারপরে গোয়ার মতো জায়গাতে হিন্দুদেরকে হাত পা কেটে ধর্ম পরিবর্তন করা হয়েছে, তীব্র যন্ত্রণা দিয়েছে, যদি না ধর্ম পরিবর্তন করো তোমার হাত উল্টো করে ঝুলি দিয়ে তাদেরকে কিন্তু ভয়ানকভাবে, তারা ভালো থাকার জন্য, শুধু নিজের দিশা, নিজের জাতিকে ভালো রাখার জন্য আজকে এইভাবে দীর্ঘদিন ধরে তারা কিন্তু একটা ব্লুপ্রিন্ট রেডি করে রেখেছে, যে একদিনের ব্যাপার নয়, এটা দীর্ঘ 800 বছর ধরে চলে আসছে। বিভিন্ন রকমভাবে আপনি যেখানেই থাকবেন, সে আপনি ইংল্যান্ডে থাকুন, ভারতবর্ষে থাকুন, আপনার পাড়ায় থাকুন, যেখানেই থাকবেন সেখানেই আপনার উপর অত্যাচার হবে। সেখানে আপনাকে স্কুলে, কলেজে, হসপিটালে পেন দেওয়ার নামে, কোনো একটা সিগনেচার করার নামে, কোনো একটা ভালো কাজ করেছে বলে আপনি তার প্রতি দয়ালু মনোভাব দেখানোর জন্য সেখান থেকে হতে পারে। সেই কারণের জন্য আস্তে আস্তে পৃথিবী ছোট হতে হতে, ঠকাতে ঠকাতে
শুধু যে টাকা পয়সা দিয়ে ঠকানো নয়, আপনাকে হয়তো ভালো কোম্পানির মোবাইল, একটা বাইক, একটা ভালো বই, ভালো গিটার কিনে দেওয়া থেকে শুরু করে আপনার মনকে কেড়ে নেওয়ার জন্য আপনার সাথে পুজো করবে, আপনার সাথে ঘুরবে, ভালো ভালো কথা বলবে, ভালো ভালো খাবার দেবে। যেদিনকে বিবাহটা হয়ে যাবে তারপর থেকে বুঝতে পারে তারা যে আমি কোথায় চলে এসেছি। এখান থেকে যখন ফিরে পাবে না, সে ওইভাবে খারাপ পথে চলে যাওয়ার চেষ্টা করে। আরও 10টা ছেলে অথবা মেয়েকে তারা ওই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে যে আমি তো শেষ হয়েছি। কেউ কেউ ভাবে না আমি বেরিয়ে আসতে চাই, আমি কাউকে এই জায়গায় নিয়ে আসতে চাই না। আবার কেউ কেউ অনেকেই আছে তার মধ্যে শোনা গেছে যে আমি যখন চলে এসেছি তোকেও নিয়ে চলে আসবো এবং সব কিছু শেষ করে দেবো। আমি যদি ভালো না থাকতে পারি কাউকে ভালো থাকতে দেবো না। এরকম সর্বক্ষেত্রে হতে পারে, সে রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, আপনার বাড়ির আশেপাশে হতে পারে, জলে জঙ্গলে, সব জায়গাতেই হতে পারে, বিভিন্ন দেশে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়ে। কিন্তু কোনো পশু বা কোনো প্রাণীরা তারা কিন্তু এইভাবে তাদের নিজের জীবনকে শেষ করে দেয় না। তারা আমাদের কারণের জন্য, আমরা ভালো থাকার জন্য আমরা তাদেরকে শেষ করে দিচ্ছি। প্রকৃতিকে, আমাদের নেচারকে আমরা যুদ্ধ করছি, আমরা যুদ্ধ ঘোষণা করছি। ভালো থাকার জন্য আমরা কখনো ভাবিই না যে ভালো আবার থাকা যায়। ভালো থাকার জন্য কী কী করতে হয়, ভালো থাকার জন্য কী কী দিশা তৈরি করতে হয়। তা এইভাবে আমাদের জগৎকে ভালো রাখার জন্য, বিশেষ করে ভালোভাবে চলার জন্য, ভালো রাখার জন্য যে বিশেষ প্রক্রিয়া রয়েছে সেই জায়গাটাকে আমাদেরকে কাজে লাগানো। যে আমরা যা করব 10টা মানুষের যাতে ভালো হয়, পরিবেশের যাতে ভালো হয়, পরিবেশ যদি সুস্থ থাকে তাহলে আপনি আপনার জগৎকে বাঁচিয়ে রাখতে পারবেন, আপনি আপনার পরিবেশকে রক্ষা করতে পারবেন। আপনি শুধু ভালো নিজে থাকছেন না, আগামী 500 বছরের জন্য বা 1000 বছরের জন্য আপনার প্রকৃতিকে, আপনার পরিবেশকে বাঁচিয়ে যাচ্ছেন। নয়তো দিনের পর দিন আমাদের দেশ ছোট হতে হতে আজকে কোথায় চলে গেছে। দেশটাকে শেষ করে দিয়েছে আজকে। কোথায় আফগানিস্তান, কোথায় পাকিস্তান, কোথায় বাংলাদেশ, সব যেন ছোট হয়ে গেছে। তারপরে ইরাক ছিল। এইসব শুনে শুনে, দেখে দেখে মানুষ আজকে জানছে যে কীভাবে শেষ হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। ধরে রাখতে পারছে না, ধরে রাখতে পারছে না, ধরে রাখার ক্ষমতা ছিল না। এখন আপনার হাতে অনেক কিছু এসেছে, অনেক অস্ত্রবল এসেছে। আপনি ভালো আছেন, আপনার ছেলে মেয়ে যাতে ভালো থাকে তার জন্য আপনি বা আপনার মানুষের স্বার্থে সেনাবল তৈরি হয়েছে। ভারতবর্ষ আগের থেকে কত উন্নতি করেছে, কত রকমভাবে তার জীবনযাত্রা মান উন্নয়ন করেছে। ভারতবর্ষ চিরকালই একটা অন্য মাত্রায় ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের পুঁথি পাঠ, স্কুলে কলেজে থেকে শুরু করে যে সকল মনীষীরা বাড়ি তারা যে গাছের তলায় পড়াতো, তারপরে মন্দিরে পড়াতো, শিল্প চর্চা হতো, গান বাজনা হতো, সব ধ্বংস করে দিয়েছে। আজকে আমাদের ফেরার পালা। যদি ফিরতে না পারেন জগতে, ফিরিয়ে যদি না দেন প্রকৃতির জিনিস প্রকৃতিকে, তাহলে কিন্তু ভয়ঙ্কর ঝড় আসবে। ভয়ঙ্করভাবে আমার আপনার প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। সেই প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদেরকে অনেক কিছু ত্যাগ করতে হতে পারে। আমাদেরকে নিজেদেরকে শুধু ভালো রাখার জন্য নয়, নিজেদের পরিবারকে, নিজের শহরকে, নিজের আশেপাশের গাছপালাকে, সকলকে ভালো রাখা দরকার। ভালো থাকলে তবে আপনার সব কিছু বজায় থাকবে। আপনি শুধু নিজে ভালো থাকবেন, নিজে খাবেন, নিজে পড়বেন এমন নয়। নিজের জন্য সবাই করতে ভালোবাসে। আর নিজের যে ভবিষ্যৎ, আমাদের যে আজ থেকে 400-500 বছর আগেকার ভবিষ্যৎ, আমরা বা 400-500 বছর পরেকার ভবিষ্যৎ যদি শেষ করে দিই নিজের হাতে, তাহলে যে ভয়ঙ্কর একটা দিক তৈরি হয়, যে ভয়ঙ্কর রকমভাবে যে আমাদের পরিবেশ তাকে যদি শেষ করে দেওয়া হয়, শুধু তাদের কথা চিন্তা করুন যে তারা রেখে গেছে বলে আজকে আমরা এত কিছু
করতে পারছি, এত কিছু দেখতে পাচ্ছি, তারা যদি না রেখে যেত আমাদের পরিবেশ, এত ভালো থাকা, এত কিছু কি হতো? এত কিছু কি আমাদের পাওয়া হতো? এত কিছু কি আমাদের জানা হতো? এত কিছু কি আমাদের জন্য কিছু রেখে যেত? সব যদি খেয়ে নিত, সব যদি ফল, সব পুকুর ঘাট নদী নালা যদি না রেখে যেত। তারা যুদ্ধ করেছে, লড়াই করেছে, সময়ের সাথে তারা নিজের প্রাণ ত্যাগ করেছে। বিভিন্ন সময় বিভিন্ন রাজা, তাদের সময় এসেছে, তারা তাদের সময় এসে লড়াই করে আপনাকে বাঁচিয়ে রেখে গেছে আজকের দিনটা দেখার জন্য। আজকে যদি আপনি ভালো আছেন, শুধু তাদের জন্য। আমাদের পূর্বপুরুষরা যেভাবে জিজিয়া কর দিয়েছিল, যে তোমার জাতিকে বা তোমার ধর্মকে বজায় রাখার জন্য কত জমি, কত ফসল, কত অর্থ তাকে ব্যয় করে আমাদের সেই জিজিয়া কর টাকা পয়সা দিয়ে নিজের জাতিকে বাঁচিয়ে রেখেছে। আর আমরা দিনের পর দিন সেই নিজের জাতিকে, নিজের সভ্যতাকে ভুলে যাচ্ছি, নিজেরা হারিয়ে যাচ্ছি, নিজেদেরকে শেষ করে দিচ্ছি। আর নিজেরা কখনো ভাবছি না যে আমরা কি করি, অন্যের কথায় চলতে ভালোবাসি, অন্যের কথায় মাথা নাড়তে ভালোবাসি, অন্যের হাতে হ্যাঁ বলতে ভালোবাসি। সে যদি তেমন মাপের মানুষ হতো তাহলে একটা ভালো লাগে। আপনার কাছে সেই মানুষটা সেই মাপের, কিন্তু পরিবেশের জন্য ভয়ানক। পরিবেশ সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশের আর 10টা মানুষ আপনাকে হয়তো ভালোবাসছে না। সেটা জানার দরকার, সেটা বোঝার দরকার, সেটা অনুভূতির দরকার। এবং কীভাবে যে শেষ করে দিচ্ছে আপনার পরিবেশকে, শুধু আপনার ভুল বার্তা, ভুল একটা সিদ্ধান্তের জন্য। আমরা যখনই কোনো ঋষি মহাঋষিদের কথা তুলে ধরি, তার মানে হচ্ছে আমাদের জগতে তারা কিছু রেখে গিয়েছিল বলে, তারা কিছু আপনাদের জন্য রেখে গেছে, করে গেছে, তাই আজকে আমরা এই কথাগুলো বলার চেষ্টা করছি বা বলতে পারি। ইতিহাসের পাতায় থেকে যাবে। আমরা হয়তো থাকবো না, বা আমরা হয়তো কোনোদিন থাকবোই না। তা সেই দৃষ্টান্তমূলক যে ব্যাখ্যাগুলো তারা দিয়ে গেছে তাদের লেখার মাধ্যমে, কাজের মাধ্যমে। আপনার জন্য নেতাজি সমুদ্রের মাঝখানে ঝাঁপ দিয়েছে, তীব্র ঝড়ের মাঝখানে যখন সাবমেরিন করে যাচ্ছিল, তখন আর পৃথিবীতে এত স্টান্ট হয় এখন আমরা দেখে যে গাড়ি থেকে আর একটা গাড়ি বা বাড়ি থেকে ঝাঁপ দেয় চলন্ত অবস্থায়। তখন দুটো সাবমেরিন দাঁড়াতে পারেনি এক জায়গায়। 1 কিলোমিটারের ব্যবধান ছিল। সেই 1 কিলোমিটার ওই তীব্র ঝড়ের দাপট, নেতাজি কিন্তু আপনার জন্য, আমার জন্য রিস্ক নিয়েছে, জীবনে বাঁচে থাকার জন্য, সুখে থাকার জন্য। আর আমরা সেই স্বাধীনতাকে মেনটেনেন্স করছি না, তাকে মনে রাখছি না, ভুলে যাচ্ছি প্রায় সময় যে স্বাধীনতা দিয়ে গেছে। আর আমরা কী করছি, তাকে শেষ করে দিচ্ছি দিনের পর দিন। আমাদেরকে রক্ষা করবো, বা আমাদের রক্ষা করার জন্য আরও কী কী শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যে লড়াইটা তারা করে গেছিলো, হ্যাঁ এটা বলতে পারি, আজকে যদি ইংরেজ না থাকতো আমাদের নেতাজিকে আমরা খুঁজে পেতাম না। এটা কিন্তু আমি অনেকভাবে রিয়েলাইজ করেছি যে হ্যাঁ, অত্যাচারের মাত্রা এমন হয়েছে, হয়তো নেতাজি সাধারণ আর 4টে 5টা ভাইয়ের মতো মানুষ হতো, বা সেই সময় সে তেলে ভাজা বা পুরুলি খেয়ে তার জীবনযাপন করে দিতে পারতো, বা স্কুলে কলেজে গিয়ে পড়ে জীবনটা শেষ করতে পারতো। কিন্তু আজকে ধরুন কথা বলছি, তাদেরকে এসেছিলো বা তারা যে ভালো মানুষ তেমন বলছি না। এটা তো একটা সময়, সেই সময় তো আসবেই। ইংরেজ এসেছিলো, সেই জন্য আমরা আমাদের নেতাজিকে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে তাকে আমরা খুঁজে পেয়েছি। যেটা তীব্র যন্ত্রণা দিয়েছে তারা, তার থেকে আমরা তাকে রক্ষা করতে যদি না পারি, তাহলে তার থেকে ভয়ঙ্কর দিক আর হতে পারে না। ভয়ঙ্কর সময় থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়ে গেছে। আর সেই সময়টাকে আমরা যদি তেমনভাবে আর না রক্ষা করি, তেমনভাবে না বোঝার চেষ্টা করি, নয়তো ফাঁসির মঞ্চে ক্ষুদিরামকে উঠতে হয়। বাঘা যতীন রয়েছে, সূর্য সেন রয়েছে, আরও কত মনীষীরা রয়েছে। তাদের তীব্র যন্ত্রণার কথা ভাবুন। শুধু আপনারা ভালো থাকবেন বলে, আপনাদের জন্য যে যন্ত্রণা, আপনি যদি অন্য বাড়িতে চলে যান, আপনি যদি সুখে না থাকেন, তাহলে যে স্বাধীনতা দিয়ে গেল তার কোনো মান থাকবে?
যেভাবে আপনাকে ভালো রাখার জন্য আপনার গ্রামগঞ্জ, আপনার পুকুর নদী নালাকে রক্ষা করার জন্য, যার জন্য তারা প্রাণ দিয়ে গেল, তারা তো দূর থেকে কষ্ট পাবে। তারা তো ভাববে, চিন্তা করবে যে কিছুই তো এরা বাঁচিয়ে রাখতে পারলো না। আমরা যে আমাদের প্রাণকে দিলাম, আমরা যে আমাদের প্রতিটা মনীষী যারা বিপ্লবী ছিল, তারা তাদেরকে উৎসর্গ মানে শেষ করে দিয়েছে। তারা গুপ্ত যে কথা, কখনো মার খাওয়ার অজস্র মানে সে যন্ত্রণা তাদের সহ্য করতে হয়েছে। সে যন্ত্রণা তো আপনারা দেখেছেন, জানেন, অনেক জায়গাতেই শুনেছেন সিনেমার মাধ্যমে। তা সেই তীব্র যন্ত্রণার মাধ্যমে আমরা আমাদের নিজের জাতিকে শেষ করে দিচ্ছি, নিজেরা শেষ করে দিচ্ছি নিজেদের পরিবেশ পরিজনকে। নিজেরা শুধু সুখে থাকবো বলে আজকে সব কিছুকে ধ্বংস করছি। ছেলে মেয়ে, তাদের আশেপাশে পরিবেশ, কে কখন কোন জায়গায় কাকে বিবাহ করবে, কে স্কুলে যাবে, কে কলেজে যাবে, সেই সব দিশা সব আমাদের যেন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কার সাথে মিশবে, কার সাথে কথা বলা উচিত, কে আপনাকে ঠকাবে, এই সবগুলো নিয়ে শেখানো দরকার আছে। এই সব নিয়ে আমাদের একাডেমি অবশ্যই জরুরি। নয়তো ভারতবাসীর প্রতিটা সনাতনী হিন্দুরা তারা খুবই শান্ত প্রকৃতির হয়, খুবই নম্র হয়। তারা বোঝেই না যে কার সাথে কথা বলবো, কে ভালো। সবার সাথে হাসি ঠাট্টার মাধ্যমে থাকতে চায়। এই হাসি ঠাট্টা মানে হাসি যে করে বা ফানি যে লাইফ জীবনযাপন করছে প্রতিদিন, তার মাধ্যমে আপনার সিচুয়েশান বুঝে যায় যে ছেলেটা বা এই মেয়েটা হাসছে, এর মধ্যে একটা দুর্বলতা আছে। এর মধ্যে এমন কিছু বলবো তাকে ঠকিয়ে নিয়ে গিয়ে তাদের বাড়িতে নিয়ে চলে যাবে বা বিবাহ করবে বা ভালোবাসবে, এবং একে ঠকানো সম্ভব। আপনার হাসি, আপনার চলাফেরা, আপনার পোশাক আশাক, এইসবের মাধ্যমে অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়, যেটা আপনি হয়তো বুঝতে পারছেন না। আপনার তীব্র কটাক্ষ হাসি বা তীব্র একটা শান্ত নম্র যে কথাবার্তা বা তীব্র একটা মুচকি হাসি, তার মাধ্যমে আপনার জীবনকে আপনি কিন্তু শুধু নিজে হয়তো হাসলেন না, আরও 5টা বা 10টা মানুষের মধ্যে জানিয়ে দিলেন যে আমার মধ্যে বা ওর মধ্যে একটা এমন ইঙ্গিত আছে যে ওকে আমি পেতে পারি। এই মাধ্যমে বা ওর এই ভালো লাগাটাকে কাজে লাগিয়ে বা ওর হাসিটাকে কাজে লাগিয়ে সে কিন্তু অন্য জগতে আপনাকে নিয়ে চলে যাবে, যেখান থেকে আর কখনো ফিরে আসতে পারবেন না। তার মাধ্যমে আপনার প্রকৃতি, আপনার সনাতন ধর্ম সব কিছু শেষ হতে থাকবে আস্তে আস্তে, দিনের পর দিন, রাতের পর রাত। তীব্র যন্ত্রণা, তীব্রতার যে মনের কথা সে তুলে ধরতে পারবে না। দিনের পর দিন যারা দূরে চলে গেছে তারা তাদের মনোভাব তুলে ধরতে পারছে না। এরকম যন্ত্রণা যে কত মানুষ আপনাকে দিয়ে চলে যাবে, কত রকমভাবে আপনাকে ঠকাবে, সেটা কেউ কেউ কল্পনা করতে যারা পারছে, যারা বোঝার চেষ্টা করে, তারাই একমাত্র টিকে থাকতে পারবে। আর আপনি আপনার পরিবেশ, আপনার পরিজনকে অবশ্যই ভালোবাসতে শিখুন। পরিবেশকে রক্ষা করার জন্য আপনাকে আরও দীর্ঘ সময় আপনাকে কিন্তু প্রেরণ করতে হবে। আজকে কেউ হয়তো বাজার করছে, কেউ হয়তো মাছ কিনছে, কেউ মাছওয়ালা, কেউ সবজিওয়ালা, প্রত্যেকেই ভালো থাকতে চায়। কেউ চাকরিজীবী, কেউ হয়তো টিচার, কেউ হয়তো এয়ারপোর্টে হয়তো প্লেন চালাচ্ছে, সেও ভালো থাকতে চায়। কিন্তু তার একটা ভুলের কারণের জন্য আপনার তো অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। এরকমভাবে চলছে জগৎ। জগতে ভালো থাকা, চলার পথ কেমন হতে পারে, এই নিয়েই আজকে আলোচনা ছিল। আলোচনা করতে করতে কোথা থেকে কোথায় আমরা চলে যাচ্ছি, কোথা থেকে কোথায় হারিয়ে যাচ্ছি। সেই স্কুলের জগৎ, সেই গ্রাম, সেই মাঠঘাট, সেই কুকুর বেড়াল ছাগল, তাদেরকে নিয়ে যাওয়া, তাদেরকে খাওয়ানো, বিচুলি কাটা থেকে শুরু করে যে মাটিতে কেঁচোর কথা, ইঁদুরের কথা, বাদুড়ের কথা, সেই আম পাড়া, সেই জাম পাড়া, তারপরে সুপুরি গাছের ডালে বসিয়ে মানে ছিঁড়ে যাওয়া ডালে মানে পাতা দিয়ে তার উপর বসে একজন টানবে, সেই সব লাট্টু খেলা, ক্যারাম খেলা, তাস খেলা, গুলতি খেলা, গুলি খেলা, ধরাধরি, এই সবের মাধ্যমে জীবন ছিল একরকম। পাল্টে দিয়েছে আপনার জীবনকে, আপনার পরিবেশকে ভয়ঙ্কর রকমভাবে। আপনার জীবন জগৎ সব কিছু একদিন আরও ছোট হতে 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 আরও ছোট হতে থাকবে। ভয়ঙ্কর রকমভাবে আপনি শেষ হয়ে যাচ্ছেন। আপনার
পরিবেশকে শেষ করে দিচ্ছে। আপনি নিজে শেষ হতে হতে আপনার জগৎকে প্রত্যেকেই শেষ হয়ে যাবে। শেষ হওয়ার জন্য যেন একটা অঙ্গীকার, যেন একটা বার্তা দিচ্ছে, তোমরা শেষ হবেই, এখানেই তোমাদের ইতি। তোমাদের শেষ করে দেওয়ার জন্য হাজার হাজার রকমভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে, দেশে বিদেশে, রাস্তাঘাটে, স্কুলে কলেজে, আশেপাশে যেখানেই থাকবে সেখান থেকেই তোমাকে শেষ করে দেওয়া হবে। এরকম ধরনের একটা ইঙ্গিত, এরকম ধরনের মনোভাব, চিন্তাধারা যে তোমাদেরকে কিন্তু আর কেউ তুলে ধরবে না, কেউ তোমাদের পাশে থাকবে না। এরকম ধরনের একটা ইঙ্গিত, এরকম ধরনের মনোভাব, এরকম ধরনের স্মৃতি নিয়ে তোমাদের চলতে হবে। তা এই হচ্ছে জীবনের গতিপথ, এই হচ্ছে তার মানে। এইভাবেই বোধহয় চলবে জগৎ। তা জগৎ তো চলছে জগতের মতো, আমরা যদি না বাঁচিয়ে যেতে পারি আমাদের প্রত্যেককে, আমরা প্রত্যেকে যদি আমাদের পরিবেশকে যদি না রক্ষা করতে পারি, যে ভয়ঙ্কর তীব্র যন্ত্রণা দিয়ে আমাদের পৃথিবীকে ধ্বংস করেছি তাকে যদি না রক্ষা করতে পারি, তার ইচ্ছা অনিচ্ছা আমরা বুঝি না, পৃথিবী কী চায়, পৃথিবী কী ভালোবাসে, পৃথিবীর যে দিশা আমরা বোঝার চেষ্টা করি না। আর আমরা সেই পৃথিবীকে সর্বশেষ করে দিচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত। সেই কারণের জন্য আমাদেরকে রক্ষা করা, নিজের স্বার্থে, নিজের জন্য, নিজের আগামী দিনের ভবিষ্যতের জন্য সব কিছুকে বজায় রাখা অত্যন্ত জরুরি। অত্যন্তভাবে একদিন সব কিছু ধ্বংস যদি হয়ে যায়, সেই দিন আর কখনো ফিরে পাবো না। যে ছোটোবেলায় আপনি স্কুলে কলেজে গেছেন, সেই ধরনের স্মৃতি শুধু নিজের স্বার্থে নয়, নিজেকে ত্যাগ করা, নিজেকে বলা, নিজের সাথে নিজের কথা বলা, নিজের কাছের মানুষের সাথে কথা বলা, নিজেদের জগৎ নিয়ে চলা, তার সাথে সাথে জগতে যারা রয়েছে তাদেরকে নিয়ে চলা। সবাইকে মিলে এই পৃথিবী, সবাইকে মিলে এই জগৎ। আপনি শুধু একা আছেন এমনটা নয়, জগতের সবাইকে নিয়ে এই পৃথিবী। তা এইভাবেই আমাদের তীব্র যন্ত্রণা নিয়ে মানুষকে বাঁচতে হয়, তীব্র মনোভাব নিয়ে মানুষকে চলতে হয়। ভয়ঙ্কর রকমভাবে এই পরিস্থিতি, এই আবহাওয়া সব পাল্টে যাচ্ছে। সব কিছুই রয়েছে আপনাদের হাতে, আপনাদের কাছে। সেখান থেকে যদি ভুল একটা বার্তা জীবনের মানে পাল্টে দেয়, জীবনের গতি পাল্টে যায়, দিশা পাল্টে যায়। একটা ঝড় যেমন আজকে হলো বলে পরিবেশটা ঠান্ডা হয়ে গেল, যেটা ছিল গতকাল আজকে হয়ে গেল সেটা সম্পূর্ণরূপে পাল্টে দিয়ে জগতের মাত্রা পাল্টে গেল, জগতের দিশা পাল্টে গেল। সবাই আজকে আনন্দ করবে এই তীব্র দাবদাহ থেকে বেরিয়ে যেন আসতে পেরেছে। সেই সব জগৎ যাতে আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি, যে সকল গাছপালা আছে, অ্যানিম্যাল আছে, তাদেরকে রক্ষা করতে পারি। বিশেষ করে বড় বড় মোটা গাছকে রক্ষা করা। তারা দীর্ঘ 4-5টা ঝড়ের সাথে লড়াই করেছে, যাদের বয়স 50-100, তারা কিন্তু লড়াই করতে পারে। তারা আপনার দেশের সৈনিক, আপনার গ্রামের সৈনিক, আপনার যে পূর্বপুরুষ ছিল, যে ঠাকুরদা ছিল, দাদু ছিল, তাদেরকে রক্ষা করে গেছে, আপনাকে রক্ষা করছে, আপনার প্রতিটা মানুষকে ছায়া দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। আর আপনি সেই গাছকে যদি কেটে দেন, যদি বড় গাছকে না রক্ষা করতে পারেন, তাহলে ছোট গাছ ও রক্ষা করা যাবে না। আর ছোটরা কিন্তু কিছুই শিখতে পারবে না। সেখান থেকে তারা শিখবে যে বড়রা তো কিছু শেখায়নি, বড়রা তো কিছু বলেই দেয়নি। শিখিয়ে না দিলে ছোটরাও কিন্তু তাদের নিজস্ব সব কিছু মনোভাব, শিল্পী সত্তা সব কিছু হারিয়ে ফেলবে। সব কিছু একদিনকে
ধ্বংস করে ফেলবে। ওদের হাতেই আপনার জীবন। ওরা যদি যেটাকে ঠিক বলে মনে করবে ওটাই ঠিক, যেটাকে ভুল বলে মনে করবে সেটাই ভুল। তা আপনি যদি আপনার পরিবেশকে রক্ষা না করে যান, আপনার গ্রামগঞ্জকে যদি না রক্ষা করে যান, তাহলে তারাও কিন্তু একদিন আপনাকে রক্ষা করবে না। আপনাকে ঠকাবে, আপনার বাবা মাকে ঠকাবে, আপনার ছেলে মেয়েকে ঠকাবে, বাবা ছেলেকে ঠকাবে, মেয়ে মাকে ঠকাবে, এইভাবেই চলতে থাকবে। তা দীর্ঘদিন দীর্ঘ দিশার মধ্যে দিয়ে চলতে হবে, দীর্ঘ সময় দীর্ঘ পথ অনুসরণ করে চলতে হবে। দীর্ঘদিন যে আপনি লড়াই করেছেন সেই দিশা যেন পাল্টে না যায়, সেই দিশা যেন অন্য মাত্রায় নিয়ে আসতে পারে। সেই জন্য প্রতিটা মানুষকে আজকে বুঝতে হবে, বোঝাতে হবে যে ভয়ঙ্কর রকম একটা যে বাতাবরণ তৈরি হয়েছে, সেখান থেকে আপনার জগৎ, আপনার পৃথিবী যেন অন্য মাত্রায় নিয়ে আসতে পারে। আপনি আপনার শিল্প সত্তা, আপনার পরিবেশ পরিজন সবাইকে ভালো রাখার জন্য, সবাইকে ভালোবাসার জন্য তৈরি করুন এবং শেখান, বোঝান এবং সকলকে একটা ছাতার তলায় নিয়ে আসা অত্যন্ত জরুরি। যে ছাতাটা হবে একটি সুন্দর, যেমন কৃষ্ণ এক হাতে গোবর্ধন পর্বতকে ঘিরে আঙুলের তলায় নিয়ে নিয়েছিল, যেটা কনিষ্ঠ আঙুল, সেই কনিষ্ঠ আঙুলে সে যখন তুলে নিয়েছিল তখন কিন্তু জগতে শুধু প্রাণীরা নয়, জগতে যত মানুষ ছিল তাদের রক্ষা হয়েছিল, তারা তার তলায় ছিল। সেরকমভাবেই আপনার জগৎকে আপনারা যদি না রক্ষা করতে পারেন, তাহলে বারে বারেই কৃষ্ণের জন্ম আসবে কি ভগবান আপনাকে বাঁচাবে সেটা কিন্তু সবসময় হবে না। পরিবেশকে রক্ষা করার জন্য আপনার হাতে আছে অস্ত্র। আপনি আপনার ছেলে মেয়েকে রক্ষা করুন। সে কোথায় যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, কার সাথে মিশছে, কে কাকে ভুল বোঝাচ্ছে, কে কাকে নিয়ে চলে যাচ্ছে, কতদিনের বন্ধুত্ব, কীভাবে বন্ধুত্ব হলো, এই সকল ঘটনা তাদের থেকে জানা দরকার, বোঝা দরকার, তাদের থেকে শেখা দরকার। এবং 10টা মানুষের সাথে, খুব ভালো মানুষের সাথে, আত্মীয়র সাথে কথা বলা যে সত্যি সে ঠিক করছে কিনা, সে বন্ধুটা সত্যি আদৌ তার জন্য উপযুক্ত কিনা, সে যেখানে যাচ্ছে তার সম্বন্ধে অবশ্যই জানা দরকার, তার সম্বন্ধে বোঝা দরকার যে সে ঠিক দিশায় নিয়ে যাচ্ছে কিনা, ঠিক দিশা দেখাচ্ছে কিনা। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর জায়গায় যখন চলে যায় সব কিছু, তখন সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে আমরা তখন বলি, হা হুতাশ করি, ইস যদি না ঘটতো, ইস যদি না ওর সাথে বন্ধুত্ব রাখতো। এটা চলতেই থাকবে দিনের পর দিন, মাসের পর মাস। আপনাকে সেটা ঠিক করতে হবে। আপনার শুধু নিজেকে নয়, পরিবেশের প্রত্যেককে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। নয়তো তীব্র যন্ত্রণার মধ্যে দিয়ে মানুষকে, আপনার দুঃখে কেউ দুঃখী হবে, আপনার দুঃখে কেউ হাসবে। এটা চলতেই থাকবে। সেই কারণের জন্য প্রতিটা মানুষকে আগামী দিনের জন্য সবার সাথে, মানে প্রত্যেকের সাথে যতটা ভালো ব্যবহার করা, নিজের বাবা মা, ছেলে মেয়ে, তার সাথে কথা বলা, তাকে বোঝানো, তার সাথে সে কী চাইছে, সে ছোট, সে বুঝতে চাইছে না, সেটা বোঝার দরকার আছে। সে কি কথা বলতে চায় সেই কথাগুলো বোঝার চেষ্টা করা, বুঝে সেখান থেকে তার সিদ্ধান্তকে মান্যতা দিয়ে যতটা পারা যায় তাকে বোঝানো। সে আস্তে আস্তে একদিন বুঝবে, জানবে। সময় একদিন শেষ হয়ে যাবে, সেদিনকে কিন্তু আর কিছুর করার থাকবে না। ভালো থাকার জন্য প্রত্যেকটা মানুষকে অনেক কিছু পন্থা নিতে হবে। কেউ ছলনা, কেউ মুখোশ পরে আছে এই পরিবেশে। এই পরিবেশে আপনাকে, আপনার জগৎকে রক্ষা কেউ করতে চায়, কেউ করতে চায় না। কেউ ভালোবাসবে, কেউ ঠকাতে চাইবে, কেউ নিয়ে নিতে চাইবে, কেউ আপনার থেকে শুধু ভালো কিছু পেতে চায়, সব সময় পেতে চায়, সব সময়ের জন্য আপনাকে ঠকাতে চায়। কেউ আপনার থেকে হয়তো সই করিয়ে নিচ্ছে, কেউ আপনার থেকে টাকা নিয়ে নিচ্ছে, কেউ আপনার থেকে মুদিখানার মাল নিয়ে চলে যাচ্ছে। প্রতিটা মানুষ তাদের কাজ কিন্তু করেই যাচ্ছে ক্রমাগতভাবে।
ওতপ্রোতভাবে তারা কিন্তু এইভাবে তৈরি হয়েছে। তাদের জিনগতভাবে তাদের ছেলে মেয়েরাও কিন্তু সেগুলো শিখবে। সেখানে একদিনকে শেষ হতে হতে একদিন বলবে যে যে তুমি আমাকে কেন শেখাওনি। একটা সেই বলেছিলাম গল্প, যে একজন পিসি অথবা মাসি এরকম বারবার চুরি করতে পাঠাতো। ছোটো থেকে যখন বড় হয়ে একদিন ভালো মানে ডাকাত হয়ে গেল, নাম হয়ে গেল, কোনো একদিনকে ভালো পুলিশের পাল্লায় পড়ে ধরাও পড়ে গেল। আর সেদিনকে বলছে আমি পিসি অথবা মাসির কানে কানে কিছু একটা কথা বলতে চাই। তখন কানটা কেটে নিয়ে চলে যাওয়ার পরে বলল, কানের তো হাত তো বাঁধা, বলল যে তুমি তো আমাকে শেখাওনি, চুরি করছি এটা ক্ষতি হয়, পুলিশে ধরে নিয়ে যাবে, এটা অন্যায়, এটা খারাপ কাজ। সেটা যখন শেখায়নি তখন তাই কানটাকে কেটে নিয়ে চলে গেল। আর সনাতন ধর্ম যে একটা সোনার হাঁসের ডিম, সেটা আমি বলেছি এর আগেও, যে তুমি যদি রক্ষা করো পৃথিবী একদিন রক্ষা পাবে। কারণ এর উপর ভারসাম্য বজায় থাকছে পৃথিবীতে। এই যে পুজো আচরা হয়, ভাইফোঁটা হয়, লক্ষ্মী পুজো হয়, দুর্গা পুজো, সরস্বতী পুজো, কালকে শুক্রবার, কালকে রবিবার, কালকে সোমবার, বৃহস্পতিবার, ঠিক সবাই জানে ঠিক বৃহস্পতিবার দিনকে কত ফুল, কত মোমবাতি, কত ধূপ, কত হয়তো কোনো মিষ্টির দোকানে বিক্রি হচ্ছে, কোন দিন একাদশী, কোন দিন অমাবস্যা, সেদিন বিক্রি হচ্ছে কত ফুল, কত ফল, সব বিক্রি হচ্ছে। এই সনাতন ধর্ম যতদিন আছে, সোনার ডিমের মতো দুর্গা পুজো, কালী পুজো যতদিন আছে, ততদিন ধরে পর্যন্ত প্রত্যেকেই সুখে থাকবে। প্রত্যেকের ঘরে অর্থ, তার ছেলে মেয়ে সুখে থাকবে। তার বাড়িতে 4 জন থাকতে পারে, 6 জন থাকতে পারে ফ্যামিলি মেম্বার, তারা প্রত্যেকেই সুখে থাকবে, শান্তিতে থাকবে। তাদের রাস্তাঘাট, চলাফেরা সব কিছুই সুন্দর থাকবে। যে দেশে দুর্গা পুজো, কালী পুজো হয় না, সে দেশ দেখুন যুদ্ধে লিপ্ত আছে সারাক্ষণ ধরে, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। হোলি নেই, তারপরে দুর্গা পুজো, তারপরে হয়তো ছট পুজো, কত কিছু বলবো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো, এরকম হাজার হাজার, একটা চলে যাচ্ছে আর একটা চলে আসছে। তা অনেকে দ্বিধাগ্রস্ত হয়ে যায় এত কিছু দেখে। কিন্তু এই জগৎ আছে বলেই এই সনাতন ধর্ম আছে সোনার ডিমের মতো। একেবারে যদি সোনার ডিমকে আপনি কেটে সব ছেলে মেয়েগুলোকে নিয়ে যদি অন্য ধর্মে পরিবর্তন করে দেন, যখন দুর্গা পুজো হবে না, কালী পুজো হবে না, রাস্তাঘাটে গাড়িতে কেউ চড়বে না, যে দুর্গা পুজোর জন্য আলাদা করে গাড়ি করে যাওয়া, কলকাতায় গিয়ে কেনা কাটি সব বন্ধ হয়ে যাবে। সেদিনকে আর সেই দিন ফিরে আসবে না, যেদিনকে সব শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কেউ প্যান্ডেল বানাবে না, প্যান্ডেলওয়ালা বিক্রি হবে না, গান গাইলে গান বিক্রি হবে না। গানওয়ালার কত ইনকাম হয় সেই সময়, দুর্গা পুজোর সময় কত লাইটিং, কত বাঁশ বিক্রি হয়, কত ফল ফুল বিক্রি হয়, কত জামা কাপড়, কত জুতো, কত ফ্রিজ, কত ওয়াশিং মেশিন। সেই সময়টাকে কাজে লাগিয়ে প্রত্যেকেই ঘরে 2 টাকা, 1 টাকা, 10 টাকা করে হলেও খরচা করে। তারা করতে করতে তার দিশা হারিয়ে কিন্তু এক একজন আছে 10,000, 20,000 টাকাও খরচা করে ফেলে। তা এরকম ধরনের জাতি, এরকম ধরনের সম্পদকে যদি আপনি ধ্বংস করে দেন, ঠিক তেমনই একটা মালিক ভেবেছিল যে আমাদের যে সোনার ডিম বা সোনার হাঁসকে মেরে একদিনে একটা ডিমকে খেয়ে নেবো, মানে সব ডিম পেয়ে যাবো, অ্যাকচুয়ালি সব ডিম পেয়ে যাবো আর একের দিনে বড়লোক হয়ে যাব। সেই দিনটার জন্য আপনারা ভাবুন, সনাতন ধর্ম সেই সোনার ডিম যে সর্বক্ষণের জন্য বেলপাতা, ফুল পাতা এইসব বিক্রি করে জগতে, সর্বক্ষণের জন্য ঘাসের পাতা বিক্রি করে খায়, আবার উপোস করে, কলা গাছ, গাছ সব কিছু। আর একটা কথা কদিন ধরে ভাবছি, যারা যারা খাবার খান অবশ্যই প্লাস্টিক এবং থার্মোকলকে অ্যাভয়েড করুন। সঙ্গে কলার পাতা এবং মাটিতে বসে আগেকার দিনে যে সকল রাজা মনীষীরা খেত দেখতাম বা সেসব সিনেমা দেখেছেন, সেইভাবে আস্তে আস্তে নিজের জীবনকে তৈরি করুন। কলার পাতায় খাওয়া 52টা রোগের উপকারী হয়, 52টা রোগ সেরে যায়। এবং পূর্ব দিক করে খান, ভাত যখন খাচ্ছেন বিশেষ করে, তাহলে দেখবেন অনেক অর্থনীতি বা অনেক রকম সমস্যা থেকে মানুষ কিন্তু ভালো থাকতে পারে। সঙ্গে ব্যায়াম করুন, যোগ ব্যায়াম, এবং আরও আকুপাঞ্চারের মতো বা এরকম ধরনের কিছু করুন, যাতে আপনি আপনার পরিবেশকে, আপনার প্রতিটা কাছের মানুষকে বাঁচাতে পারেন, ভালো রাখতে পারেন। এই ভালো রাখা, ভালো কিছু চিন্তাভাবনা করা আপনার শুধু জন্য নয়, পরিবেশের জন্যও কিন্তু ভীষণই
ভালো একটা বার্তা, ভালো ধরনের কিছু কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরা, ভালো মনোভাব, ভালো চিন্তা ধারণা, যে মানুষ আপনাকে সর্বক্ষণের জন্য ভালোবাসে তাকে মান্যতা দেয়া এবং ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, এটা শিখতে হবে। তবে কিন্তু নয়তো ওই কী হবে, আপনি যদি ভালো কথা বা ভালোভাবে না নেন, আপনি খারাপকে যদি ভালো বলেন তাহলে কিছু হবে না। হবেটা কি, যেটা একদিন আপনি ধরুন একটা ব্রিজ, তাকে ধরুন সেই ব্রিজে কোনো একটা কন্ট্রাক্ট কাউকে দিয়েছেন, সে সিমেন্ট বালি রড সব নিম্নমানের দিয়েছে, খুলে নিয়েছে, আর 10টা রডের জায়গায় বা 50টা রডের জায়গায় 4টে খুলে নিয়েছে কথায় কথায়। একদিন আপনি বা আপনার কোনো আত্মীয় স্বজন ওই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছেন, সেই ব্রিজটা ভেঙে পড়লো আপনার মাথায় অথবা ভেঙে পড়লো, তখন কাকে দোষ দেবেন? আপনি আপনার পরিবেশকে শেষ করে দিয়েছেন, আপনার নিজের জগৎকে শেষ করে দিয়েছেন। শুধু একটা দিক বললাম না, চাষবাসের ক্ষেত্রে থেকে শুরু করে কেমিক্যাল জাতীয় খাবার, সেই জন্য গরুকে রক্ষা করা, অ্যানিমেলকে রক্ষা করা, কুকুর ছাগলকে খাওয়ানো, পাখিদের জল দেওয়া মাটির পাত্রে। এই জন্য মাটির পাত্রের কথা বলি, থার্মোকল বা প্লাস্টিকে করে নয়। ঠান্ডা জল যখন খাচ্ছেন প্লাস্টিকের পাত্রে নয়, কোনো রকম তাম্র পাত্রে খাওয়ার চেষ্টা করুন বা স্টিলের জাতীয় পাত্রে খাওয়ার চেষ্টা করুন। ফ্রিজে প্রচণ্ড ঠান্ডা জল খেলে ওই যে কেমিক্যালটা প্লাস্টিকের মধ্যে থেকে এসে যায়, সেটা কিন্তু ভয়ানকভাবে আপনার জগৎকে বা আপনাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে, আপনার পরিবেশ, আপনার সুস্থতাকে শেষ করে দিচ্ছে। সেই কারণের জন্য অনেক কিছু আপনাকে ত্যাগ করতে হবে। ঠান্ডা জল যতটা কম খাওয়া যায় ততটাই ভালো, মিশিয়ে খাওয়াতে উচিত, সবাই তাই করে, কিন্তু এসেই অনেকে খেয়ে ফেলে। সেই জন্য আপনাকে আপনার পরিবেশ, আপনাকে সুস্থ থাকা, আপনি এত বিরিয়ানি খাচ্ছেন, এত মাছ মাংস খাচ্ছেন, সেটা একটা সময় ভয়ঙ্কর রকমভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, ভয়ঙ্কর রকমভাবে আপনার জীবনকে শেষ করে দিতে পারে। সেই জন্য আপনার নিজের জগৎ, নিজের পৃথিবী, নিজেকে ভালো রাখার জন্য, নিজের পৃথিবীকে সুন্দর রাখার জন্য আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হতে পারে, অনেক কিছু দিশা পাল্টাতে হতে পারে, অনেক রকমভাবে আপনার মনোবল আরও যাতে সুন্দর হয়, সুদৃঢ় হয়। আপনার ছোট ছোট ছেলে মেয়েকে সেই পুরনো দিনের স্মৃতির কথা, ঠাকমা ঠাকুরদাদের কথা বলুন, তুলে ধরুন। তাদের সাথে কথা বলে তারা যে কেমন আছে, কী খাচ্ছে, কখন উঠছে বসছে, যেমন খবর নেন। আপনারা যাতে, আপনার ছেলে মেয়ে যাতে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় না দেয়, আপনাকে যাতে কখনো টাকা পয়সা পাঠাচ্ছে না, কখনো খেতে দিচ্ছে না, কখনো পড়তে দিচ্ছে না, আপনার কথা চিন্তা করে না, সে রাতের পর রাত জাগছে, ঘুমোচ্ছে না, সেই সব দিনের কথা চিন্তা করুন। জগতে অনেক কিছু রয়েছে, যে সকল জিনিস শেখার আছে, বোঝার আছে, জানার আছে, তাদেরকে বোঝানোর আছে। শুধু টাকা পয়সা এর জন্য আমরা দৌড়াতে থাকছি, আর নিজেকে ভালো রাখার জন্য এমন এক একটা হয়তো কাজ করছে সব মানুষ, যেটা তার দেশের জন্য, তার ভবিষ্যতের জন্য, আগামী দিনের পৃথিবীর জন্য ভয়ানক একটা বার্তা, ভয়ানকভাবে তার পৃথিবীকে ধ্বংস করছে, তার পরিবেশে প্রতিটা মানুষকে শেষ করছে। জনগণ কী চাইছে সেটা জানছে না, বুঝছে না। ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নেই। আপনি খেলেন কি বাঁচলেন, তারা দেশ বিক্রি করে দিচ্ছে, কেউ কারখানা বিক্রি করে দিচ্ছে, কেউ বন্ধ করে দিচ্ছে, কেউ আবার আপনাকে মারি দিয়ে চলে যাচ্ছে। আপনার স্কুল বন্ধ হলো কি না, আপনার বাস বন্ধ হয়ে গেল কি না, তারা মিটিং মিছিল করছে রাস্তাঘাটে, কত পলিউশন করেছে, টায়ার টিউব পাড়ে পরিবেশের কত ক্ষতি করেছে। ভয়ানকভাবে আপনার জনজীবন, আপনার জনবসতি সব শেষ করে দিচ্ছে। আর অত্যধিক জন্ম হওয়ার ফলে পায়খানার গন্ধেও টিকতে পারবেন না, আপনার আশেপাশে চারিদিকে ভয়ানকভাবে গন্ধ আসবে, ভয়ানকভাবে পোকামাকড়, মশা মাছি এসব তো হবেই। এবং যেখানেই যাবেন সেখানেই লম্বা লম্বা লাইন, স্কুলে কলেজে হসপিটালে সব জায়গায় লম্বা লম্বা লাইন। আপনি বসে যেতে পারবেন না, সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে। পরিবেশকে সেইভাবে তৈরি করতে হবে, প্রত্যেকের একটা দুটো করে সন্তান, এবং তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, সুস্থভাবে তারা যেন চলাফেরা করতে পারে, এমন দিশা তৈরি করতে হবে, এমনভাবে নিজেদেরকে তুলে ধরতে হবে। জগৎ আপনার জন্য চিন্তা করবে, জগতের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। জগতে গাছপালা, পশু পাখি এরা যদি সুস্থ থাকে, স্বাভাবিক থাকে,
তখন আপনাকে নিয়ে আপনার জগৎ কে এমন ঠকিয়েছে, সে আজকে ধরুন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এমন মানুষকে দেখা যাচ্ছে। তাহলে সেই ঠকানো বা সেই টাকা অর্থ লাভের কোনো মানে আর দাঁড়াচ্ছে না। আজ থেকে 10 বছর, 15 বছর বা 20 বছর আগে যে অর্থ আপনি বা যাকে ঠকিয়ে আপনি জায়গা জমি বাড়ি ঘর বানিয়েছেন, আপনাকে হয়তো দৌড়ে দৌড়ে পালাতে হচ্ছে, পুলিশের জন্য পালাতে হচ্ছে, বিভিন্ন জায়গায় আপনাকে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে। আবার কেউ কেউ হয়তো সহ্য করতে পারছে না বলে অনেক রকমভাবে শেষও হয়ে যাচ্ছে। সেই জন্য আপনাকে ভালো থাকার জন্য প্রথম থেকে রুটিন করতে হবে, ভালো থাকার দিশা তৈরি করতে হবে, ভালো রাখার জন্য নিজের মনকে তৈরি করতে হবে, ভালো কিছু করার জন্য নিজের দিশা তৈরি করতে হবে। ভালোভাবে বেঁচে থাকা, ভালো থাকার ইঙ্গিত, ভালো রাখার জন্য নিজেকে বশ্যতা স্বীকার করতে হবে। ভালো শুধু থাকবো না, ভালো অন্যকে রাখা, ভালো অন্যকে তৈরি করা, ভালোভাবে পৃথিবীকে আবার সেই পুরনো জায়গায় পুরনো স্মৃতিতে ফিরিয়ে দেওয়া, ভালোভাবে তার জীবনযাপনকে, তার জনজোয়ারকে সেই জায়গায় ফিরিয়ে দেওয়া, সমুদ্রকে সেই জায়গাভাবে চলতে দেওয়া, প্রকৃতিকে সেইভাবে চলতে দেওয়া। নদী গঙ্গা যেমনভাবে বয়ে যাচ্ছিল, তেমনভাবে যেন সে বইতে পারে, সে তেমনভাবে যেন চলতে পারে। অতিরিক্তভাবে প্রকৃতির কাছ থেকে যদি আপনি ক্ষতি করেন, প্রকৃতি যেমন আপনাকে ক্ষতি বার্তা এনে দেয়, ঠিক তেমনভাবেই আপনাকে তৈরি হতে হবে আগামী দিনের ভবিষ্যতের জন্য। আগামী দিনের ভবিষ্যৎ আপনার হাতে। আগামী দিনের ভবিষ্যৎ আপনি তৈরি করে যাবেন। যখন আবার নতুন করে মানুষের জন্ম হয় প্রতিদিন, তারা দেখে যাবে যে না, বাবা কাকা ঠাকুরদারা বেশ সুন্দর করে আমার পৃথিবীকে সাজিয়ে রেখেছে। যেমন সুইজারল্যান্ডের কথা বলি, ইংল্যান্ডের কথা বলি, আমেরিকার কথা বলি, তারা বেশ সুস্থ আছে, স্বাভাবিক আছে। কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েদের আবার একটা তারিফ অবশ্যই করতে হয়, দীর্ঘ 800-900 বছর ধরে বিভিন্ন রকমভাবে লড়াই করে করে এমন একটা লড়াইয়ের গতিপথ তৈরি করেছে, তারা যে কোনো পরিস্থিতিতেই, ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে, ঠকানোর মানুষও আছে, তারা কিন্তু অনেক কিছু শিখেছে এবং সময়ের সাথে সাথে দুর্বল নয়। আমেরিকানরা এক্ষুনি কিন্তু দুর্বল হয়ে যেতে পারে, কিন্তু আমাদের ভারতবর্ষের ছেলেমেয়েরা কিন্তু দুর্বল নয়। সেই কারণে এদের মানে সেই জন্য সর্বক্ষণের জন্য যারা মাঠে ঘাটে কাজ করে, তারা দেখবেন দুর্বল হয় না। রোদের সাথে লড়াই করেছে, তারা এসির মধ্যে ছিল না, তাদের দীর্ঘদিন ধরে অনেক বয়স পর্যন্ত তারা বেঁচে ছিল, সেটা আমরা জানি। আর আমরা কি করছি, এসির মধ্যে থাকতে থাকতে তারপরে আমাদের যে দেখবেন ঝরা কাকের মতো হয়ে যায় চেহারা। তারপরে আমাদের বিরিয়ানি ফাস্ট ফুড খেতে খেতে আমাদের লাইফস্টাইল আজ থেকে 30-40 বছর আগে, 50 বছর আগে যে লাইফস্টাইল ছিল, তার থেকে আমরা ফিরে অন্য জায়গায় আমাদের দিশা তৈরি করেছি। আমাদের মনোভাব, আমাদের দৃষ্টি সব কিছু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। আস্তে আস্তে তার মনোবল সব কিছু পাল্টে যাচ্ছে। অনেক কিছু থেকে আপনাকে রক্ষা করতে হবে, অনেক জায়গায় আপনাকে ঘুরতে হবে, অনেক কিছুভাবে আপনাকে চিন্তা করতে হবে, দ্বিধাগ্রস্ত থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। জগতে অনেক কিছু দেওয়ার আছে আপনাকে, আপনি দিন, দেখবেন জগৎ আপনাকে ভালোবাসবে। জগতে বেঁচে থাকার জন্য অনেক কিছু ত্যাগ করতে হবে। ভালো থাকা, ভালো রাখা, ভালো কিছু চিন্তাভাবনা আপনার জগৎকে সম্পূর্ণরূপে পাল্টে দেয়। সেই জন্য জগতে ভালো থাকার জন্য অনেক সময় বাড়িতে অ্যানিম্যাল পোষা উচিত। বিশেষ করে কুকুর বেড়াল ছেড়ে রাখবেন, বেঁধে রাখবেন না। পাখিকেও ছেড়ে রাখলে ভালোই হয়, কারণ অনেকে পাখি পোষে তো সব বেঁধে রেখে দেয়। সেক্ষেত্রে সবথেকে ভালো পাখিকে ছেড়ে দেওয়া, তাকে খাবার দিন, সে এমনি আপনার বাড়িতে আসবে। বাড়িতে পায়রা পুষুন, দেখবেন তাদের বাড়িতে অনেক কিছু অর্থ বা পড়াশোনার ক্ষেত্রে অনেক কিছু উদাহরণ পাল্টে যায়, অনেক রকমভাবে তারা ভালো থাকতে পারে। অনেক কিছু আপনাকে ত্যাগ করে আপনার জগৎকে আবার পুরনো নির্মাণ জায়গায় নিয়ে আসুন। নির্মাণ করুন আপনার বাড়ি তৈরি করার মতো নিজেকে, আপনার পরিবেশ তৈরি করুন আপনার মধ্যে। আপনি আপনাকে শুধু তৈরি করছেন না, আপনার পরিবেশকে তৈরি করছেন না, আপনি আপনার জগৎকে তৈরি করছেন, আপনার পরিজনকে তৈরি করছেন, আগামী দিনের ভবিষ্যৎকে তৈরি করছেন। যেমন একটা ছেলে অথবা একটা মেয়ে যেমন নিজের ভবিষ্যৎ তৈরি করে অনেক চেষ্টা করছে, পড়াশোনা করে বিভিন্ন রকমভাবে নিজেকে তৈরি করছে, সেরকমভাবেই আপনার জগৎকে আপনি তৈরি করে দিয়ে যান।
আপনি আবার সুস্থ পরিবেশে জন্মাতে পারবেন, সুস্থ মানসিকতা নিয়ে জন্মাতে পারবেন, সুস্থ মনের সুস্থ জায়গায় দিশায় আপনি দৌড়তে পারবেন, খেলতে পারবেন এবং দিশা পাল্টে যাবে। বাড়িতে ব্যায়াম করুন, শাক সবজি বেশি করে খান, মাছ মাংসের দিকে মনোযোগ না দেওয়াই ভালো। শরীর সুস্থ রাখার জন্য আস্তে আস্তে গ্লাসে করে জল খান, যাতে না কাশি হয়। এরকমভাবে অনেক ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপনার সাথে রয়েছি। যারা আমার নতুন চ্যানেল ইউটিউবে যেতে চান, ইউটিউবে গিয়ে সিএম গ্যাপ মানে স্পেস দেবেন, দিয়ে জার্নি JOURNEY জার্নি আবার স্পেস বা গ্যাপ দেবেন, দিয়ে আপনাকে 199 লিখবেন, 199 সিএম গ্যাপ জার্নি গ্যাপ 199 মহাদেবের লোগো পাবেন 199 সহজেই পাওয়ার জন্য 199 করে দিয়েছি। যারা সব সময় তো আমি হয়তো ফেসবুকে আসি না, অনেক কিছুই দেওয়া হয়, সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আগামী দিনের ভবিষ্যৎ যাতে ভালো হয় সেই নিয়ে, বিবাহ নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক কিছু বলবো, অনেক কিছু বলার থাকবে। মানুষ প্রত্যেকেই যে যার নিজের চিন্তাধারা থেকে আরও অনেক কিছু যেটা শেখা যায় বা আমি আপনাদের থেকে শিখতে পারি, সেরকম ধরনের শিখে বা জেনে আপনাদের সাথে নতুন নতুন কোনো ভিডিও, নতুন নতুন গল্প নিয়ে আবার আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সিএম গ্যাপ জার্নি গ্যাপ 199 মহাদেবের লোগো আকাশি কালারের। চলে যান, যারা আমার বন্ধুরা আছেন তারা চলে আসুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, তাহলে অনেক ধরনের গল্প আগামী দিনে করতে পারবো, অনেক ভালো ভালো কিছু চিন্তাভাবনা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আপনাদের জীবন যাতে সুখের হয়, ভালো হয়, প্রত্যেকে যাতে ভালো থাকে, প্রত্যেকে যাতে সুস্থ থাকে, সেই নিয়ে চিন্তা ধারণা, সেই নিয়ে তাদের মনোবল যাতে না দুর্বল হয়ে যায়, সেই ধরনের মোটিভেশন কাউন্সিলিং নিয়ে চেষ্টা করি বলার, যে জগতে শুধু তুমি একা নও, তোমার সাথে আরও অনেকে এসেছে, তারা তোমার সঙ্গী, তোমার বন্ধু। তুমি তাদের সাথে ভালো থাকো, ভালোভাবে ব্যবহার করো, ভালো কিছু কথা বলো, ভালো জীবনযাত্রা করো, ভালোভাবে চলাফেরা করো, তাহলে আপনার জগৎ, আপনি প্রত্যেকেই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ভালো রাখার জন্য নিজেকে তৈরি করা, নিজে কীভাবে ভালো থাকবো, নিজে কীভাবে আরও আগামী দিনে অনেক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, আরও অনেক রকমভাবে দীর্ঘদিন আপনাকে আপনার পরিবেশ পরিজনকে ভালো রাখার জন্য নিজেকে তৈরি করা, নিজের জগৎকে তৈরি করা, এই সব বিষয় নিয়ে আলোচনা করা, এই ধরনের মনোভাব, এই ধরনের অঙ্গীকার নিয়ে চলা, সেজন্য জগতে সব কিছুই প্রত্যেকে ভালো, প্রত্যেকে যে জায়গা থেকে প্রত্যেকে সুস্থ স্বাভাবিক, কিন্তু কখন যে কী আমরা ভুল করে ফেলি, কখন যে জীবনযাত্রার মান উন্নয়ন থেকে শুরু করে সব কিছুকেই আমাদেরকে তুলে ধরা, আমাদের দুর্বল মনোভাব তাকে তুলে ধরা, যেখান থেকে বেরিয়ে আসা, মৃত্যুর হাত থেকে বেরিয়ে আসা যায় সেই নিয়ে তো ভিডিও করেছি, জানেন, সেসব দিয়েছি। কী করে বেরিয়ে আসবেন, কাকে ভালোবাসবেন, কাকে ভালোবাসবেন না, কে আপনার বয়ফ্রেন্ড হবে, কে গার্লফ্রেন্ড হবে, ওই ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি, সিএম জার্নি গ্যাপ 199 গিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে সত্যি জীবনযাত্রা পাল্টে যেতে পারে, জীবনের মান উন্নয়ন হতে পারে। সেরকমভাবে আপনার জগৎকে আপনি তৈরি করুন, আপনার পৃথিবীকে তৈরি করুন, তাহলে দেখবেন কত রকমের মান উন্নয়ন হয়েছে জগতে বেঁচে থাকার জন্য, কত রকমভাবে যে বেঁচে থাকা যায়, কত রকমভাবে চলাফেরা করা যায়, কত রকমভাবে মানুষ তার জীবনকে পরিবর্তন করতে পারে, কত রকমভাবে আপনি আপনার পরিবেশকে রক্ষা করতে পারেন। এই সব বিষয় নিয়ে চলতে ফিরতে, করতে করতে, কথা বলতে বলতে জীবনই পাল্টে যাবে। আপনার জীবন, আপনার দিশা, আপনার গতিপথ, আপনার চাকরির ক্ষেত্রে, আপনার পড়াশুনো, আপনার মনে রাখার বিষয়, আপনার ভালো থাকার বিষয়। জীবন এমন হয়, জীবনের মানে কি বুঝতে বুঝতে আজকে আমরা কোথা থেকে কোথায় চলে গেছি, ব্ল্যাক হোল থেকে ভগবান। এবং গীতা পড়ুন, গীতা পড়ান, পাঁচালী পড়ান, তারপর ভগবানের প্রে করুন, শিবের মন্ত্র জপ করুন, অনেক দিশা আছে, অনেক কিছু নিয়ে চর্চা করুন। কখনো ঠকাবেন না, কখনো নিজের কাছের লোককে বোঝার চেষ্টা করুন।
নিজের কাছের দোকান থেকে জিনিসপত্র কেনার চেষ্টা করুন। নয়তো যখন খুচরো নিতে চান, খুচরো নিতে গেলে কিন্তু কোম্পানি আপনাকে খুচরো দিতে আসে না, বা কোনো যখন বর্ষা পড়বে তখন বা ঝড় আসবে, তখন ওই বিভিন্ন কোম্পানি যেখান থেকে কেনেন সেই তাদের বাড়ির তলায় বা দোকানের ভেতরে গিয়ে ঢুকতে পারেন না, বা একটু ছাতাটা দিবি, একটু খুচরো পয়সা দিবি, অটোওয়ালা খুচরো পয়সা দিচ্ছে না। এই যে ব্যাপারগুলো ঘটে, সেই কারণের জন্য আপনার পরিবেশে যে আশেপাশে দোকান আছে সেসব দোকান থেকে আপনারা যদি কোনো কেনাকাটা করেন, সেখান থেকে তার সাশ্রয় এবং আগামী দিনে ভবিষ্যতে আপনার যদি বয়স্ক বাবা মা হয়তো ওখানে দাঁড়িয়ে আছে, হয়তো ঝড় বৃষ্টির মাঝখানে 1 ঘন্টা, সেই দোকানদার থেকে যদি না কোনো কিছু কেনাকাটি করেন, সে কিন্তু আপনাকে হয়তো মুখে কিছু বলবে না, ভাববে দেখো সারা জীবন ধরে অনলাইনে কিনছে, আর দেখো যখন ঝড় বৃষ্টি বা খুচরো পয়সার কথা মনে পড়ছে অটোওয়ালার কাছ থেকে যখন নিচ্ছে, তখন আমাদের কাছে যাচ্ছে, তখন যাও অনলাইনে, তখন বলতে পারছে না। চাঁদা যখন কাটতে আসছে অনলাইনে গিয়ে কিন্তু কাটতে পারছে না। এরকম আরও অনেক ধরনের কথা রয়েছে, জীবনে ওঠা পড়া থেকে শুরু করে জীবনে বেঁচে থাকার লড়াই যে কেমন হতে পারে, কী তাদের দিশা হতে পারে, কেমনভাবে চলা দরকার আছে, কীভাবে কোন দিশায় চলবে, কেমনভাবে চললে জগতে আরও অনেক কিছু মান উন্নয়ন থেকে শুরু করে আরও আয় উন্নতির কথা, বা জগতে বেঁচে থাকার জন্য কত রকমভাবে মানুষের চলার পথ কেমন হবে, কী নিয়ে মানুষ বাঁচবে, কোন পথে মানুষ দৌড়বে, কোন পথে বেঁচে থাকা যায়, কী নিয়ে মানুষ চলবে, এবং কী খবর পড়বে, কোন খবরটা তার জন্য ভালো, কোন খবরটা তার জন্য খারাপ, সে সব কিছুই জানতে পারবে, সব কিছুই বুঝতে পারবে যখন সব কিছু শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মৃত্যুর দিকে এগিয়ে যাবে, যখন তার নিজস্ব পরিবেশ পরিজনকে ধ্বংস করে দেবে, তখন সে জানতে পারবে, তখন সে সব কিছু বুঝতে পারবে, তখন একদিন হায় হায় করে কাঁদবে, তখন সে মনে বলবে যা বলেছিল প্রত্যেকেই, আজকে শুনিনি বলে আজকে এই জায়গাটা তৈরি হয়েছে। তা এইভাবেই জগৎ আপনাকে আপনাকে বাঁচাচ্ছে, আপনাকে রক্ষা করছে। আপনি তাদের কথা চিন্তা করুন, তাদের কথা বোঝার চেষ্টা করুন, তারা আপনার জন্য রয়েছে। জগতে কার সাথে মিশছেন, কার কথা ভাবছেন, কে আপনার জন্য সবথেকে বেশি আনন্দের, কে আপনার জন্য সবথেকে বেশি কাছের, কে আপনার বন্ধু, কে পরিজন, তাকে চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আরও অনেক দিশা রয়েছে, অনেক রকমভাবে মানুষ ভালো থাকতে পারে, ভালো থাকা যায়। ভালো থাকার জন্য মানুষ নিজেকে কত রকমভাবে ত্যাগ করেছে, সেই সব সম্বন্ধে জানতে জানতে আজকে এই জায়গায় আমরা পৌঁছে গেছি। আজকে প্রায় শেষের জায়গায় এসে গেছি। এবার হয়তো আমাদের থামার পালা। কোথায় থামতে হয়, কোথায় শিখতে হয়, আমাদের টিচার একজন ছিলেন, তিনি বলতেন যে ছবি আঁকতে আঁকতে যখন করছিলাম, যে কোথায় থামতে হয়, শুধু ছবি আঁকা নয়, জগতে আপনি রাজনীতির ক্ষেত্রে হতে পারেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঠিক বলবো না, ব্যবসা বাণিজ্য তো করতেই হবে, চাকরির ক্ষেত্রে চাকরি তো করাই উচিত। তা অনেক ক্ষেত্রে রান্না করতে করতে একশো সময় থামিয়ে দিতে হয়, যে নয়তো পুড়ে যাবে, নয় বেশি নুন পড়ে যাবে, নয় বেশি তেল বেশি দিয়ে দিলে তেলাক্ত হয়ে যাবে, এরকম আর কি। বেশি মাছ মাংস খাওয়া বন্ধ করা, এরকম ধরনের দিশা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা। যেন থামার কথাটা বেশ ভালো, যে কোথায় থামতে হয়, ছবি আঁকতে আঁকতে, গান গাইতে গাইতে কোথায় সুরটা থামাতে হয়, কোথায় সুরটাকে তুলতে হয়, এই সব বিষয় নিয়ে কিন্তু জীবনের দিশা পাল্টে যাবে। জীবনের দিশা যে কেমন হয়, জীবন নিয়ে আমরা কথা বলতে বলতে আজকে এই জায়গা থেকে এই জায়গায় আমরা পৌঁছে গেছি। তা এইভাবেই আপনাদের জগৎ সুন্দর হবে, সুন্দরভাবে আপনার জগৎকে আরও দীর্ঘ প্রসারী হবে, এবং আরও অনেক দূর পর্যন্ত আপনারা এগিয়ে যেতে পারবেন। সেই দিশাটা নিয়ে আজকের মতো এখানেই শেষ করব। তা আমরা এখানে এসে বা আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছুই শেখা যায়, অনেক কিছু জানা যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে সময়ও কেটে যায়। আপনারা কেমন আছেন জানার চেষ্টা তো কোনোদিন পারবো না, কিন্তু এখান থেকে ভাবি যে আপনারা যাতে ভালো থাকেন, আপনারা যাতে সুস্থ থাকেন, আপনাদের ভালো রাখার জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা চালানো, বিভিন্ন রকমভাবে প্রয়াস, সেই দিশার দিকে আমাদেরকে যাওয়া উচিত। সেই দিকে আমাদের প্রত্যেকেরই দৃষ্টিভঙ্গি থাকা উচিত, যে জগৎকে বাঁচাও, জগতের প্রত্যেকটা প্রাণীকে বাঁচাও, আপনি ভালো থাকবেন, আপনার পরিবেশ পরিজন ভালো থাকবে, তাহলে একদিন সেই দিশায় আমরা পৌঁছে যাব।
যেখানে আজ থেকে 1000 বছর আগে ছিল, সেই দিশায় আমরা আর সেই জায়গায় ফিরতে চাই না। আমরা অন্য রকমের অনুভূতি নিয়ে চলতে চাই। জগতের দিশা সম্পূর্ণ পাল্টে দেবে, জগতের মানে পাল্টে যাবে। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলেই আজকের মতো এই পর্যন্ত। তা এই হচ্ছে, সরি, ঠিক আছে, পেছনে চেয়ার ছিল, কোনো চিন্তা নেই। তা এইভাবেই আমি প্র্যাকটিস করছিলাম, আপনার সাথে কথা বলছিলাম। আমি এই মোবাইলটা থেকে দেখাচ্ছি আপাতত। তা এই হচ্ছে, এটা আজকে শেষ করি, আবার ফেসবুকেরটা আমি দেখাবো। এইভাবে আমি দেখিয়ে দিলাম। ওকে, এবার ফেসবুকটা, এই হচ্ছে আমাদের সেট আপটা দেখিয়ে দিচ্ছি দূর থেকে। এখানে বসে বসে আমি এখানে কাজ করছি, দেখছি, এগুলো সব লাইট, ঠিক আছে, এইভাবে চলছে। এই হচ্ছে, আর এই কাজগুলো একটু দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমার কাজের জিনিসপত্র, এত কিছু আরও আছে, আপনাদের দেখিয়েছিলাম হয়তো আগে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। ফেসবুকটা শেষ করছি এই বলে। আর এইটাকে শেষ করি। এবারে এইটাতে আমি দেখাই যে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে সেট আপ, এইগুলো হচ্ছে লাইট, এই হচ্ছে রং তুলি, খাতা, পেন্সিল, এইসব রয়েছে আর কি। এটাকেও শেষ করে দিলাম আস্তে আস্তে। এই হচ্ছে কাজ আগেকার। এই জায়গাটাকে শেষ করলাম। প্রত্যেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।